ম্যাসিভ ড্রাইভ 2026 প্রোগ্রামের দ্বিতীয় অংশে আজকের মতো আবার স্বাগত জানাচ্ছি। আমাদের 2 দিন ব্যাপী এই ম্যাসিভ ড্রাইভ 2026 আজকে ডে 1 আমরা শেষ করছি। আগামীকালও একইভাবে সেম সেশনটা আমাদের চলবে। সো আমরা ক্লাসে ঢুকে যাই। বিরতির আগে আমরা মেইনলি 2টা টপিক কভার করেছি। 4টা মেইন আমাদের কজ বা শত্রুজ যেগুলোর কারণে আমাদের আসলে ম্যাসিভ ড্রাইভ দেওয়াটা হয় না, সেটা থেকে বের হওয়ার জন্য প্রথমত ডিস্ট্রাকশন আমাদের আসলে একটা বড় অংশের সময় নিয়ে নেয়, আমাদের ফোকাস নিয়ে নেয়, আমাদের অ্যাটেনশন নিয়ে নেয়, যার কারণে আসলে আমাদের যেই কাজটাতে নিজেদের অ্যালাইন থাকার কথা সেটাতে আমরা থাকতে পারি না। দ্বিতীয় যে ব্যাপারটা ফোকাস, আমরা প্রবলেমে এত বেশি ফোকাস থাকি, আমাদের প্রবলেমটা আমাদের জীবনে বড় হতে থাকে। সেটা থেকে বের হওয়া, তো আমরা শেষ করছিলাম যেটা দিয়ে বিরতির আগে, নিক বুজিসিকের যে ইফ ইউ ক্যানট গেট আ মিরাকল বিকাম ওয়ান। আপনি যদি মিরাকল আপনার জীবনে না দেখতে পান তাহলে আপনি মিরাকল হয়ে ওঠেন। সো আপনার ওয়ার্ক অন ইউর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক। নিজেই আপনি ম্যাজিক, আল্লাহ আপনাকে ম্যাজিক হিসেবেই পাঠিয়েছে। যদি হাত পা ছাড়া মানুষ বিশ্ব জয় করতে পারে তাহলে আপনার সমস্যা কি আসলেই সমস্যা? এটা ছিল আমাদের প্রশ্ন আর কি। তার মানে আমাদের পজিটিভলি যখন আমরা ফোকাস করব, আমাদের লাইফে পজিটিভ ঘটনাগুলো বাড়তে থাকবে। চেইন নাম্বার 3, আমরা 4টা শেকলে আটকা, এই শেকলের 3 নাম্বার শেকলটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন গ্যাপ, দ্য নলেজ ট্র্যাপ। আমরা অনেক কিছু জানি, আমি জানি এখন আমাদের সাথে যেই মানুষগুলো আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় একটা বিজনেস দাঁড় করাতে, একটা মানুষ সফল হতে, সুন্দর লাইফের জন্য কি কি দরকার, আমি জানি যে আপনারাও খুব সুন্দর সুন্দর ভালো ভালো কথা দারুণ করে বলতে পারবেন। তার মানে আপনি জানেন অনেক কিছু কিন্তু করেন না কিছুই। অনেক কিছু জানি, অনেক নলেজের ভান্ডার আমরা, বাট আসলে ইফেক্টিভলি আমরা কাজটা করি না। আমরা মনে করি যে দেখেন, আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমি যে এখন এই যে ক্লাসটা নিচ্ছি, আপনার জন্য এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন না, আপনার জন্য এটা লার্নিং, আমার জন্য এটা ইমপ্লিমেন্টেশন। আমরা অনেক সময় মনে করি যে লার্নিংটা নিলাম, অনেক কাজ করলাম, বসে বসে লার্নিং নেই। অনেকে আছে বসে বসে পড়ি, এটা 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 এক ধরনের নলেজ ট্র্যাপ। এই ট্র্যাপে পড়ে আমরা শুধুমাত্র পড়ি, ক্লাস করি, বিভিন্ন একটা পর একটা কোর্সে জয়েন করি, কিন্তু ইফেক্টিভ কোনো স্টেপ নেই না, পরে দোষ দেই মেন্টরদের, কোচদের, মোটিভেশনাল স্পিকারদের, আত্ম উন্নয়নের বই পুস্তক, কিন্তু আমি খেয়াল করি না আমি যে লার্নিংটা নিচ্ছি এটাকে আমি কাজে পরিণত করছি কিনা। আপনি খেয়াল করে দেখেন, এই যে শুরু থেকে যে 2টা লার্নিংয়ে আমরা বললাম, খেয়াল করে দেখেন, আমরা প্রথম অংশে যে 2টা লার্নিং, একটা হলো ডিস্ট্রাকশন ফ্রি হওয়া, আর একটা হচ্ছে পজিটিভ ফোকাস করা, এই যে 2টা লার্নিং আপনি নিলেন, এখন আমি তো লার্নিংটা আমার সেরাটাই দিলাম, আমি আমার সর্বোচ্চটা উজাড় করে আপনাকে বোঝানোর জন্য যেইভাবে লেসনটা শেয়ার করা দরকার, প্রিপেয়ার করা দরকার, আমি সেইভাবে গত কয়েকদিন ধরে এটার মধ্যে ডুবে থেকে আমি কিন্তু এই পুরো লেসনটা রেডি করেছি। আমারটা তো আমি সেরা দিলাম। তো আপনি ভাবতেছেন আপনি যে বসে বসে শুনলেন, এই শোনার কারণে আপনারটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এইভাবে ওয়ার্ক করে না। আপনি শুনলেন, এটা আপনার জন্য লার্নিং হলো, আপনি যখন এটা করবেন এইটা তখন ইমপ্লিমেন্ট হয়। আমি যখন করছি, এই যে আমি ক্লাসটা নিচ্ছি, এইটা এখন ইমপ্লিমেন্টেশন হইতেছে, আপনি শুনতেছেন, এটা আপনার জন্য লার্নিং হইতেছে। সো নোয়িং ইজ নট ডুইং, ডুইং ইজ ডুইং। একটা কনসেপ্ট আছে, বলা হয় এরকম যে কাজ করলে কাজ হয়। সো চেইন নাম্বার 3 আমরা কথা বলছিলাম, ইমপ্লিমেন্টেশন গ্যাপ, দ্য নলেজ ট্র্যাপ। আপনি যদি কাজ জিনিসটাকে চিন্তা করেন সাইন্টিফিক্যালি, কাজ ব্যাপারটা কি? সাইন্টিফিক্যালি কাজ হচ্ছে বল প্রয়োগের ক্ষেত্রে, ফিজিক্সের ভাষায় যদি আমরা বলি, যে আপনি জানেন যে আমরা বিজনেসের জন্য, লাইফের জন্য আমি ফিজিক্সকে অনেক বেশি ব্যবহার করি। তো কাজ করলে কাজ হয় কথাটার মানে হলো, কাজ বলতে কি, কাজের সংজ্ঞা দিয়ে আপনি যদি লেখেন বা অনলাইনে সার্চ করেন, ফিজিক্সের বই খুলে কাজের সংজ্ঞা দেখেন, কাজ মানে হলো বল প্রয়োগের ফলে বস্তুর যে স্মরণ ঘটে, বস্তুর স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট, বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অর্থাৎ
বল প্রয়োগ করলেন না, বস্তুর কোনো স্মরণ হলো না, তাহলে এটা কাজ হিসেবেই পরিগণিত হবে না। ধরেন এখানে আমার ল্যাপটপের ব্যাগটা আছে, আমি এইখানে খুব বল প্রয়োগ করলাম, মানে এটাকে হাতে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এটা নিতে পারতেছি না, এটা কাজ হবে না। এটা আমি খুব সুন্দর করে হাতে নিয়ে নিলাম, নিয়ে আমি সুন্দর করে রেখে দিলাম। এই যে যে হাতে নিলাম এবং যে জায়গায় রাখতে চেয়েছি ওইটা রাখলাম, এটা মানে কাজ হলো। তাহলে ইমপ্লিমেন্টেশন মানে হলো আপনি নিজেকে সুস্থ রাখার জন্য প্ল্যান নিয়েছেন যে আমি ফিট থাকবো, আমার ওজন কমাবো বা আমার ভুঁড়ি কমাবো, আমার স্ট্রেংথ বাড়াবো, আমার মাসল বিল্ড করবো, হোয়াট এভার ইউর প্ল্যান ইজ। আপনি যখন আসলেই ভুঁড়িটা কমাবেন, এইটা মানে হলো ইমপ্লিমেন্টেশন, এইটা মানে হলো ফিজিক্সের ভাষায় কাজ। তার মানে আপনি যে বসে বসে শুনতেছেন এটা কোনো কাজ না, এইটা আমার জন্য কাজ, বিকজ আমি এটা করার কারণে কি হচ্ছে, আমি আপনার থেকে একটা পেমেন্ট নিয়েছি, একটা কোর্সের ইয়া ছিল, এটা আমার ডেলিভার করে দিলাম, আমার প্রোডাক্টটাকে আমি সাকসেসফুলি ডেলিভার করলাম। সো আমাকে এই জায়গাটা বুঝতে হবে, লার্নিং এর মধ্যে একটা ডোপামিন আছে, একটা মজা আছে। অনেকে আছে যে শুধুমাত্র লার্নিং ফ্রিক, একটার পর একটা কোর্স, এই মেন্টর থেকে ওই মেন্টর, এই ট্রেনিং থেকে ওই ট্রেনিং, এই বই থেকে এই বই, এগুলো পড়ে যায়, তারা মনে করে আমি অনেক জ্ঞান নিয়েছি। এই জ্ঞানের পাহাড় হয়ে, জ্ঞানের গুদাম হয়ে আপনার লাভ নাই। জ্ঞানটাকে আপনি কতটুকু প্রয়োগ করছেন, কতটুকু আপনার লাইফের স্মরণ ঘটতেছে। স্মরণ না ঘটলে আপনার এটা বল প্রয়োগ মানে ইমপ্লিমেন্ট করা, মানে কাজটা করা, আমি প্রেশার করা, ফোর্স করা, এটার ফলে আমার যদি অ্যাক্সেলারেশন হয় তাহলেই এটা কিন্তু কাজ হয়। এখন রিসার্চ কি বলছে, ডক্টর পিয়ার স্টিল বলছেন, প্রোক্যাস্টিনেশন, ওনাকে বলা হয় বিশ্বের একজন প্রোক্যাস্টিনেটর এক্সপার্ট। উনি বলছেন যে 95% মানুষ জানে কি করতে হবে। তার মানে পৃথিবীতে 95% পিপল আর অ্যাওয়ার হোয়াট টু ডু। মাত্র 8% মানুষ এইখান থেকে করে যেটা করা দরকার। তার মানে গ্যাপ দাঁড়াচ্ছে 87% মানুষেরই জীবনে স্ট্রাগল কেন, ইমপ্লিমেন্টেশন গ্যাপ। তার মানে তারা যেটা জানে, তার ব্রেইনে যেটা আছে সেটাতে করে না, কারণ সে অলস, তার ভিতরে হয়তো বিগ হোয়াই নাই, তার মধ্যে হয়তো পারপাস নাই, তার মধ্যে কমফোর্ট জোনকে ভাঙার প্রচেষ্টা নাই, সে বসে বসে থাকবে, মানে ইফেক্টিভলি সেই স্টেপ নেয় না, যার কারণে সে ফেল করে লাইফে। আরো একটা রিসার্চ আমি পেয়েছি, ডক্টর বিজে ফগ, উনি স্ট্যানফোর্ড রিসার্চার, স্ট্যানফোর্ডের প্রফেসর। উনি মানুষের বিহেভিয়ার গবেষণা করে, এই বিহেভিয়ারের গবেষণা করে একটা মডেল তৈরি করেছেন, যেটা নাম দিয়েছেন বি ইকুয়ালস ম্যাট। বি ইকুয়ালস ম্যাট মানে হচ্ছে বি ইকুয়ালস, বি স্ট্যান্ডস ফর বিহেভিয়ার, এম স্ট্যান্ডস ফর মোটিভেশন, এ ফর অ্যাবিলিটি অ্যান্ড টি ফর ট্রিগার। তার মানে বিহেভিয়ার মানে আমাদের আচরণ, আমাদের ইমপ্লিমেন্টেশন, আমাদের ডুইং। তো এই ডুইংটা আমরা তখনই করি যদি এটার মধ্যে মোটিভেশন থাকে। এবার মোটিভেশন থাকার জন্য আবার কি লাগে, অ্যাবিলিটি লাগে। আবার অ্যাবিলিটিটাকে ইউজ করার জন্য আমার একটা ট্রিগার পয়েন্ট লাগে, আমার একটা সংকেত লাগে, আমার একটা ধাক্কা লাগে। এই যে ম্যাসিভ ড্রাইভটা, এই প্রোগ্রামটা কিন্তু একটা ট্রিগার, আপনাকে কিন্তু ধাক্কা দিচ্ছে, আমি ডেফিনেট করে বলতে পারি, নতুনভাবে ভাবতে হেল্প করতেছে, নিজের লাইফকে গুছানোর একটা প্রেরণা দিতেছে। এই যে ধাক্কা, এই যে যে ট্রিগারটা, এটা অলওয়েজ আপনার দরকার। কারণ পেছন থেকে কেউ যদি পুশ না করে, একটু ট্রিগার না করে, ওই মোমেন্ট না থাকে, ওই প্রেশারে আপনি না থাকেন, আমরা স্বাভাবিকভাবে মানুষ ইনডিসিপ্লিন হয়ে যায়। প্রকৃতির নিয়ম হলো বিশৃঙ্খলিত হওয়া, এটাকে বলে ল অফ এন্ট্রপি। আপনি গুছায় রাখার জন্য ড্রাইভ যদি না দেন, অগুছালো করার জন্য আপনার কিছু লাগবে না, অটোমেটিক্যালি অগুছালো হয়ে যাবে। আপনার টেবিল এক সপ্তাহ আপনি ক্লিন না করেন, দেখবেন অটোমেটিক্যালি নোংরা হবে। দাঁত যদি আপনি প্রতিদিন ব্রাশ না করেন, নোংরা অটোমেটিক্যালি হবে, ব্রাশ না করে রেখে দেওয়াই যথেষ্ট। সো দ্যাট ইজ হোয়াই আপনাকে স্টেপ নিয়ে, উদ্যোগ নিয়ে আসলে বিহেভিয়ারটা না করলে আপনার লাইফের পরিবর্তন আসবে না। তাহলে বিহেভিয়ার বা ইমপ্লিমেন্টেশন বা ডুইং এর জন্য আমাদের তিনটা জিনিস লাগতেছে। নাম্বার ওয়ান, মোটিভেশন। যে সকল গবেটরা বলে যে মোটিভেশন দরকার নাই, এরা আসলে মানে আমাদেরকে আসলে মিসগাইডেড করে। কারণ মোটিভেশন ছাড়া পৃথিবীর এমন কোনো কাজ নাই আপনি মোটিভেশন ছাড়া করতে পারেন, এমন কোনো কাজ নাই। ধরেন একটা খুনি যে খুন করে, এটার পেছনেও একটা মোটিভেশন আছে, যে আমি একটা ক্ষমতা পাবো বা আমি একটা টাকা পাবো। এই যে এই যে ওসমান হাদিকে যারা ইয়া করলো, মানে মারলো, তাদের একটা মোটিভেশন আছে, কিন্তু হয়তো তারা ক্ষমতা পেতে চেয়েছে, যে খুনি হয়তো খুন করেছে সে টাকা পেতে চেয়েছে, তাহলে এটা তাকে মোটিভেট করা হয়েছে। যারা হয়তো সিরিজ বোমা হামলা করে বা যারা দেখবেন যে অনেক ডিস্ট্রাকটিভ কোনো কিছু করে, ওইটার পেছনেও তাদের ব্রেইনকে ট্রেন আপ করানো হয় অনেকভাবে, মোটিভেট করে অনেকটা। তাহলে খারাপ কাজের জন্য যেহেতু লাগে, ভালো কাজের তো মোটিভেশন মাস্ট, আদারওয়াইজ আপনি করবেনই না। সো ভিতর থেকে এই প্রেরণা না থাকলে মানুষ কোনো কিছু করে না। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক, যা কিছু বলেন, আমাদের বাচ্চা একটা ভালো রেজাল্ট করলেও তাকে কিন্তু একটা কিছু
দিতে হয়, মানে একটা ইন্সপায়ারেশন দিলে সে ওই কাজটা করে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এক্সাম্পল দিয়ে। ধরেন সকালে উঠে নামাজ পড়া, একটা সিনারিও আমরা কল্পনা করলাম। এখন সকালে উঠে নামাজ আমরা পড়তে চাই না, আমার মনে হয় পৃথিবীতে এমন একজন মুসলিমও নাই যে সকালে উঠে ফজরের নামাজ পড়তে চায় না। চায় সবাই, চাইলে কোনো লাভ নাই আসলে, সত্যিকার অর্থে চাওয়ার কোনো ভ্যালু পৃথিবীতে নাই, আপনি না যতক্ষণ না আপনি ইমপ্লিমেন্ট করছেন। এখন সকালে উঠে নামাজ আপনি সবাই পড়তে চায়, কিন্তু আমরা আলটিমেটলি বিহেভিয়ারটা আমরা করি না কেন? এইটাকে যদি আমরা এই বিজি ফগের বিজে ফগের ইয়ে অনুযায়ী দেখি, সূত্র অনুযায়ী বি ইকুয়ালস ম্যাট, তাহলে এইখানে ম্যাটের মধ্যে কি আছে? মোটিভেশন। তাহলে সকালে উঠে নামাজ পড়ার জন্য মোটিভেশনটা কি? যে আমার ইমান বা আমার আমল ঠিক করতে হবে, আমাকে কোথায় যেতে হবে? জান্নাত। দেখেন ইটসেলফ আল্লাহ তাআলা যে পৃথিবীটাকে তৈরি করেছেন, সৃষ্টিকর্তা, উনি কিন্তু সুন্দর করে ডিজাইন করেছেন সবকিছু। উনি জানে আমাদের নেচার। উনি যেহেতু ক্রিয়েটর, উনি তৈরি করেছেন, উনি আমাদেরকে জানে কিন্তু। যার কারণে দেখেন উনি জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি দুইটা জিনিস রেখেছেন। যে তুমি ভালো কাজ করলে তোমার মোটিভেশন কি? তুমি জান্নাতে যেতে পারবা। খারাপ কাজ করলে তোমার ভয় কি? তুমি জাহান্নাম। তাইলে দেখেন, একদিকে জাহান্নামের ভয় আর একদিকে হচ্ছে জান্নাতের আশায় আমরা কিন্তু ভালো কাজের মোটিভেশন পাই। তার মানে মোটিভেশন ব্যাপারটা যে ওয়ার্ক করে, এইটা কিন্তু আল্লাহর ডিজাইন দেখলে বোঝা যায়। কেন হোয়াই আল্লাহ জান্নাত জাহান্নাম রাখছে? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতো, আমরা যা যা করতেছি এই অনুযায়ী আমাদের লাইফ এখানেই তো শেষ করে দিতে পারতো। কিন্তু উনি একটা গন্তব্য বা অ্যাচিভমেন্ট, আমাদেরকে একটা মোটিভেশন কিন্তু দিয়েছে যে তুমি দেখো ভালো কাজ করবা কেন? সোয়াব পাইবা। এই যে দেখেন, রমজান মাসে আপনি কষ্ট করে রোজা রাখবেন কেন? কারণ রাইয়ান নামে একটা দরজা আছে, যারা যেখান দিয়ে শুধুমাত্র যারা সিয়াম পালন করেছে তারা যাবে। এত কষ্ট করে আপনি হজে যাচ্ছেন কেন? এত কষ্ট করে আপনি ভালো কাজ করতেছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা নেকি আছে, একটা পুণ্য আছে। তাহলে এই যে নেকিগুলো আল্লাহ দিয়েছেন, বিকজ দিস ইজ দ্য মোটিভেশন। মোটিভেশন যে দরকার, এটা আল্লাহর ডিজাইনটা যদি আপনি খেয়াল করেন, এইখানেই দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দর সুন্দর করে, যেটা এই যে রমজান মাসে সাধারণ সময়ের চেয়ে 70 গুণ বেশি ইয়া পাওয়া যায়। আমরা দান সদগা কেন করি? কারণ দান করলে এটা একটা ভালো কাজ হিসেবে, এটা সদগায়ে জারিয়া হিসেবে আমাদের জীবনে কাজে লাগে। এই যে সদগায়ে জারিয়া হিসেবে কাজে না লাগলে, এই মোটিভেশনটা না থাকলে, পৃথিবীতে যত মানুষ দান করে অর্ধেক মানুষ দান করতো না। তার মানে এটা অলওয়েজ লাগতেছে। তাহলে সকালে উঠে নামাজ পড়ার মোটিভেশনটা কি? আমি জান্নাতে যেতে পারবো, আমি ইমানদার বা মুসলিম হিসেবে আমার আইডেন্টিটিটা ঠিক থাকবে। এবার অ্যাবিলিটি কি? ঘুম ভাঙাটা। প্রবলেমটা কোথায় হয়? এই মোটিভেশনটা যাদের দুর্বল, তাদের অ্যাবিলিটি কি? ঘুম ভাঙা। সকালবেলা আমার ঘুম ভাঙা কঠিন, এই অ্যাবিলিটি, ঘুম ভাঙানটা কঠিন, তার মানে এই অ্যাবিলিটি, ঘুমটা ভাঙার লেভেলের যে অ্যাবিলিটিটা দরকার, এই অ্যাবিলিটিটা আমার মধ্যে নাই বা আমি তৈরি করি নাই। দ্যাট ইজ ওয়াই আমি ঘুম থেকেও উঠতে পারি না, আমার নামাজেও যাওয়া হয় না। ট্রিগার কি? ধরেন অ্যালার্ম যদি আমি দিয়ে রাখতাম, এটা আমার একটা ট্রিগার হইতো, বা আমি আমার ছোট বোনকে বলে রাখলে, বা আমি আমার ওয়াইফকে বলে রাখলে, বা আমার মাকে বলে রাখলে, তখন ওরা আমাকে ডাক দিলে একটা ট্রিগার হইতো যে মা আমি যদি না উঠি, টাইনা আমার বিছানা থেকে ফেলে দিবা, আমার উপরে আইনা ঠান্ডা বরফ পানি ঢেলে দিবা। এই যে ট্রিগারটা যদি আমি সেট করতাম, পেছন থেকে একজন ট্রিগার করলে আমি কিন্তু বাধ্য হয়ে আমি কিন্তু যেতাম। তাহলে এখন কি হইতেছে? আমার মোটিভেশন জান্নাত এটা সবার মধ্যে আছে, বাট মোটিভেশনটা নিভু নিভু হয়ে আছে। এখন ঘুম ভাঙা, সকালবেলা উঠে হয়তো আজানের সাউন্ডও শুনতেছি, কিন্তু শয়তান তো হাত পা টিপে রাখছে, এমন ভাবে ঘুম হইতেছে আর উঠতে ইচ্ছে হইতেছে না। মানে অ্যাবিলিটিটা আমার মনে হইতেছে যে ওই অ্যাবিলিটি নাই যে আমি কম্বলটা বা কাঁথাটা বা লেপটাকে ফেলে দিয়ে আমি একদম তাগড়া জোয়ানের মতো উঠে নামাজে যাবো, এই অ্যাবিলিটিটা নাই। আবার ট্রিগারও হচ্ছে না। অনেক সময় হয়তো আমার ওই সময় ঘুমই ভাঙতেছে, আমি নিয়ত করে শুইতেছি, ঘুমই ভাঙতেছে সকাল 7টায় বা 8টায় বা নামাজের টাইম চলে যাওয়ার পরে, যার কারণে আমাদের বিহেভিয়ারটা হচ্ছে না। তাহলে সমাধান কি? সিম্পল সমাধান, অ্যাবিলিটি বাড়ানো। তাহলে অ্যাবিলিটি বাড়ানোর স্টেপ কি হইতে পারে? আপনি যদি রাত 2টা বাজে ঘুমান বা রাত 12টার পরে 1টা বাজে ঘুমায়, আপনি তো চাইলে 5টা বাজে 4:30 বাজে উঠতে পারবেন না। তাহলে অ্যাবিলিটি বাড়ানোর উপায় হচ্ছে, আমার ঘুমটা যদি আমি আগে ঘুমাই 9টায় 10টায় বা 11টার মধ্যেও আমি ঘুমায় যাই, তখন কিন্তু আমি 5টা বাজে 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুম আমার ঠিক মতো হলে আমি কিন্তু উঠতে পারবো। তাহলে সমাধানে আমার কি করতে হবে? তিনটাই করতে হবে। ধরেন মোটিভেশনও বাড়াইতে হবে, অ্যাবিলিটিও বাড়াইতে হবে, আবার ট্রিগারও সেট করতে হবে। তিনটা অ্যাট এ টাইম যদি ওয়ার্ক করে, আপনি দেখবেন সেই কাজগুলো খুবই স্মুথলি আপনি করতে পারছেন। আবার ট্রিগার কি দিলেন? আজানের আগে আপনি অ্যালার্ম দিলেন। ট্রিগার কি করলেন? আপনি আপনার মাকে বলে রাখলেন। তাহলে এগুলো হলো ট্রিগার পয়েন্ট। সেম অ্যাজ আমরা যখন আমাদের এই যে ব্রেইভ মেম্বারদের জন্য আমরা একটা পোর্টাল রেডি করেছি, বেইভ পোর্টাল, ওইখানে কি আছে? ওইখানে লিডার বোর্ড আছে, যারা নিয়মিত ক্লাস করে, যারা পোস্ট করে, লাইক কমেন্ট শেয়ার সব কিছুতে আমরা লিডার বোর্ডে পয়েন্টে হিট করার সুযোগ রেখেছি। তাহলে লিডার বোর্ডে সে ইয়া পাচ্ছে। প্লাস
আমরা একটা লাইফ ক্লক, এই যে আমার সামনে আছে অলরেডি, এই লাইফ ক্লকটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রেভ মেম্বারকে বাধ্যতামূলকভাবে এটা মেনটেন করা লাগে। তো এটা মেনটেন করে আপনি যখন ক্লাস করতেছেন প্রতি 10 দিন পর পর এইখানে কি কি করতেছেন, একজন মানুষের লাইফের প্রয়োজনীয় সমস্ত কাজ এই লাইফ ক্লকের মধ্যে এই যে ডিজাইন করা আছে। এখানে টোটাল প্রায় 50+ ওয়ার্ক আছে, যেটা তারিখ ওয়াইজ প্রত্যেক দিন একজনকে মার্ক করতে হয় কত গ্লাস পানি খেয়েছে, এক্সারসাইজ করেছে কিনা, বই পড়েছে কিনা। এবং এটা করে তাকে আমাদের এই পোর্টালে আপ করতে হয়। সে যে মেনটেন করতেছে, শুধু মেনটেন করে নিজের কাছে রেখে দিলে হয় না, তার মানে এটা সে আপ করতেছে। আপ করার ফলে কি হচ্ছে, আমাদের যে মোমেন্টাম ম্যানেজার আছে, এটা আবার মানে প্রোগ্রেস পার্টনারের মতো, তারা এটাকে চেক করে। চেক করে তাকে কোনো পরামর্শ দরকার হলে দেয়, দিয়ে যদি দেখে যে না মানে যথেষ্ট সে সুন্দর করতেছে, তাকে পরবর্তী ক্লাসের অ্যাক্সেস দেয়। আর যদি সেটা মিন এই যে এটা কি, এগুলো ট্রিগার পয়েন্ট যে আপনার এইখানে জমা দেওয়ার মানে আমার কাছে জমা দেওয়ার জন্য বা আমাদের পোর্টালে জমা দেওয়ার জন্য বা ক্লাস করার জন্য হইলেও সেই লাইফ ক্লক ট্র্যাকারটা সে ঠিক মতো মেনটেন করতেছে। আর আমাকে দেওয়ার জন্য এগুলো ট্রিগার পয়েন্ট, যখন মোমেন্টাম ম্যানেজার ফোন দিতেছে বা আমি যখন ক্লাস লক করে রাখতেছি, তার এটা জমা না দিলে ক্লাস লক, তখন কিন্তু এইগুলা মেনটেনের কারণে অটোমেটিক্যালি দুইটা কাজ হইতেছে। একটা হলো ট্রিগার, যে আমি তো জমা না দিলে আমি ক্লাসের অ্যাক্সেস পাবো না, আমি সিস্টেম থেকে আউট হয়ে যাব। দুই নাম্বার হচ্ছে অটোমেটিক্যালি তার অ্যাবিলিটি বাড়তেছে। সে যখন এক্সারসাইজ করতেছে, ঠিক মতো ঘুমাইতেছে, ঠিক মতো পানি খাইতেছে, প্রতিদিন বই পড়তেছে, লেসনগুলো নিতেছে, সকালবেলায় যে সুন্দর করে হ্যাপিনেস অন করে পাওয়ার হ্যাবিটগুলো ডেভেলপ করতেছে, অটোমেটিক্যালি তার অ্যাবিলিটি বাড়তেছে। মজার ব্যাপার হলো যখন কোনো একটা মানুষের কনফিডেন্স বা অ্যাবিলিটিটা বেড়ে যায়, তখন কিন্তু সে ওই কাজটা করে। দ্যাটস হাউ উই ওয়ার্কস ইন আওয়ার ইনার সার্কেল, যে আমরা এইভাবে এই পুরো জিনিসটাকে কাজ করতেছি। এবার মোটিভেট কি, যখন সে ভালো করতেছে, লিডার বোর্ডে আপ হইতেছে, ভালো করার পর সে দেখতেছে যে না আমার তো ভুঁড়ি কমে গেছে, ওজন কমে গেছে, বা যাদের ওজন কম ছিল তাদের অনেক বাড়তেছে, তখন তার মধ্যে মোটিভেশন আরো বাড়ে। তাহলে একদিকে আপনার মোটিভেশন বাড়তেছে, আরেকদিকে আপনার অ্যাবিলিটি বাড়তেছে, আবার আরেকদিকে আমরা ট্রিগার করতেছি। দেখেন এই তিনটা মিলে এজন্য তাদের বিহেভিয়ার অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হইতেছে। আমরা একটা ইকোসিস্টেম এমন ভাবে তৈরি করেছি, তারা এটা করতেছে। ইভেন এখন এটা কি সবাই ফলো করে না, এটা অনেকে আছে যে মানতে চায় না, তাদেরকে জোর করে করে করানো লাগে। ইভেন অনেকে আমাদের এইবার এমন হয়েছে যে ব্যাচ 7-এ কয়েকজন টাকা ফেরত নিয়ে চলে গেছে যে আমরা এত কঠিন জিনিস মেনটেন করতে পারবো না। এখন অবাক বিষয়, মানুষ তার জীবনের পরিবর্তন করতে চায়, কিন্তু তাকে পরিবর্তনের প্রসেসে নিলে সে যেতে চায় না। তাহলে পরিবর্তনটা সে কিভাবে আশা করে? সো আমাদের কি করতে হবে, আমাদের মোটিভেশন বাড়াইতে হবে, অ্যাবিলিটি বাড়াইতে হবে, এবং ট্রিগার পয়েন্ট সেট করতে হবে। ডিজাইনটা এমন ভাবে করতে হবে লাইফের, যাহলে অটোমেটিক্যালি ধরেন আমাদের বেশিরভাগ আমি দেখেছি বা একটা রিসার্চে, ছেলে মানুষটা পানি খায় না, বেশিরভাগ বাইরে থাকে, অফিসে থাকে, পানি প্রতিদিন যেই পরিমাণ খাওয়া দরকার এটা খায় না। এতে দুইটা ঘটনা ঘটে, ডিহাইড্রেট থাকে, তাদের ব্রেইন অনেক ফগি হয়ে থাকে, ফোকাস করতে পারে না, মাথা ব্যথা করে, এবং তাদের এনার্জি অনেক লো থাকে। এখন এটার জন্য যদি আপনি সুন্দর করে মানে আপনার অফিসের ডেস্কের পাশে যেখানে যেখানে চোখে পড়ে, যেমন আমার এইখানেও যদি আপনি খেয়াল করেন, সুন্দর করে এই যে একদম কতটুকু পানি কোন বেলায় খাওয়া লাগবে এইভাবে করে টাইমিং করে দেওয়া, দেখেন। তো এইটা আমার আমি আমি যেখানে বসে বাসায় কাজ করি, ওইখানে আমি যেখানে ঘুমাই, সব জায়গায় পর্যাপ্ত পানির বোতল, এবং এইভাবে সুন্দর করে কাচের বোতলে পানি খাবেন, প্লাস্টিকে না, রেখে দিয়েছি। তাতে কি হয়, ভুলে গেল যাতে আমার মনে পড়ছে, আচ্ছা আমি একটু হুম খেয়ে নিলাম। এই যে আপনাদের ক্লাসটা শেষ করে আমি কিন্তু এই যে অনেকখানি পানি খেয়েছি। তো এইটা কি হচ্ছে, আমার চিন্তা করা লাগতেছে না, ট্রিগার হইতেছে, আমি বোতলটা দেখেই আমার মনে যাচ্ছে আচ্ছা পানি তো খাওয়া দরকার, খেয়ে ফেলি। সো এইভাবে, এবং আপনি যদি মাপ করে রাখেন একটা জায়গায় যে আমার প্রতিদিন 2.5 লিটার বা 3 লিটার পানি খাওয়া দরকার, 3 লিটার পানি এক জায়গায় রেখে গ্লাসে নিয়ে নিয়ে খেলে আপনি দেখতে পারেন যে একদিন আসলে ওই পরিমাণ খাওয়া হচ্ছে, এটা আপনাকে ট্রিগার করতেছে। এবার দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাবিলিটি মোটিভেশন বাড়তেছে, যেহেতু আপনার এনার্জি হাই হইতেছে। সো এই ডিজাইনগুলো 2026-এ আপনাকে সুন্দর করে, আপনি বই পড়তে ভাল লাগে না, কিন্তু আপনি এমনভাবে ডিজাইন করেন যে প্রত্যেক দিন ওই কাজটা, এক্সারসাইজের পরে আমি অন্তত 5 পাতা বই না পড়ে আমি সকালের খাবারটা খাবো না। এই যে আপনার হয়তো একটু আমাদের যেমন পাওয়ার হ্যাবিট করি আমরা সকালবেলা, সবাই ব্রেভ মেম্বাররা হ্যাপিনেস অন করে, এখন এটা যদি আপনি ভুলে যান, তাহলে এটাকে অ্যালাইন করেন দাঁত ব্রাশের সাথে, যে আমি ব্রাশ করার পরে প্রতিদিন পাওয়ার হ্যাবিটটা বলে আমি সুন্দর করে নিজের একটু মেন্টাল মুভিটা, আমার আজকে সারাদিনটা কেমন যাবে সুন্দর করে দেখে আমি তারপরে, তার মানে ডিজাইন ডিসিপ্লিনে আপনি তখনই আসতে পারবেন আপনার যখন লাইফটা সুন্দর করে ডিজাইন করা থাকবে। এরপর উদাহরণ নাম্বার 2 আমরা দেখি স্ক্রল করা, যারা প্রচন্ড পরিমাণে স্ক্রল করেন। এটা কেন করেন আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন, রিজন হলো মোটিভেশনটা কোথায়, এখানে ইনস্ট্যান্ট প্লেজার পাওয়া যায়। আমি মোবাইলটা হাতে নিয়েই টিকটকে ঢুকলে বা ফেসবুকে, ইউটিউবে যেখানে ঢুকি, এখানে কিন্তু ইনস্ট্যান্ট প্লেজারেবল একটা ইমোশন পাওয়া যায়।
যেটাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এটা যখন আমরা পাই তখন আমার মোটিভেশন হাই, আমি করতেই থাকি। অ্যাবিলিটিটা কি, এখানে দেখেন ফোন হাতের কাছেই থাকে। এই জন্য বলছি যে এইটাকে দূরে রাখা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো অলরেডি শিখেছি যে ফোন কত কাছে রাখা যায়। এই জন্য কিন্তু আজকে আমি একটু স্যাটায়ার করে আমি বলেছি যে এটা একটা হুইল চেয়ার। সো আপনি যদি নেমিংটা চেঞ্জ করে দেন, ন্যারেটিভটা চেঞ্জ করে দেন, এটাকে যদি আমি আজকে থেকে হুইল চেয়ার মনে করি, তাহলে আমি এটা যতক্ষণ চাপবো আমি মনে করবো হুইল চেয়ারে বসা। আমি দেখবো হুইল চেয়ার ছাড়া আমি কত ভালো চলতে পারি। এই যে, তাহলে ফোন হাতের কাছে থাকা মানে কিন্তু এটা স্ক্রল করার জন্য অ্যাবিলিটি তৈরি হচ্ছে। ট্রিগার কি, নোটিফিকেশন। এই যে ক্রিং ক্রিং করে রিং বাজতেছে, একটা পর একটা নোটিফিকেশন আসতেছে, আমি দেখতে দেখতে কিন্তু ভালো লাগতেছে। বিহেভিয়ার কি হইতেছে, এন্ডলেস স্ক্রলিং, চলছেই চলছেই চলছেই। তো দেখেন এই জিনিসটা এইভাবে কাজ করতেছে মোটিভেশন, অ্যাবিলিটি এবং ট্রিগার দিয়েই কিন্তু। আদারওয়াইজ এই বিহেভিয়ারটা আপনি করতেন না। তাহলে এই বিহেভিয়ার থেকে দূরে থাকার উপায় কি? দূরে থাকার উপায়, আমি ধুম করে ফেসবুকে ঢুকে যাই, ফেসবুকের অ্যাপই ফেলে দিলাম, অ্যাকাউন্টই ফেলে দিলাম, যদি দরকারি না হয়। আমি পেজ দিয়ে আমার ব্যবসা চললো, সমস্যা নেই তো। দ্য প্রোক্রাস্টিনেশন ইকুয়েশন। এবার পিয়ার সিস্টিলের আরেকটা ফর্মুলা উনি বলেছেন, সেটা হলো মোটিভেশন ইকুয়ালস এক্সপেক্টেন্সি টাইমস ভ্যালু ডিভাইডেড বাই ইম্পালসিভনেস অ্যান্ড ডিলে। তার মানে হলো মোটিভেশনটার জন্য আমার কি লাগবে, এক্সপেক্টেন্সি লাগবে। তার মানে কোনো একটা জিনিস, এখানে বলছি এক্সপেক্টেন্সি টাইমস ভ্যালু ডিভাইডেড বাই ইম্পালসিভনেস টাইম ডিলে। এটাকে আমরা একটু বাংলায় সুন্দর করে দেখি। এক্সপেক্টেন্সি মানে কি, আপনি কি বিশ্বাস করেন সফল হবেন? অর্থাৎ মোটিভেশন ভিতর থেকে তখনই আসবে যখন আপনি বিশ্বাস করেন যে এই জিনিসটা করলে আমার কাজ হবে। ধরেন এই যে লাইফ ক্লক ট্র্যাকার দেখা অনেকে যারা পালায় গেল, তারা বিশ্বাস করে নাই যে এই লাইফ ক্লকটা তার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। যারা বিশ্বাস করতেছে যে না, এই ক্লকটা মেনটেন করলে আমার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, তাদের মানে কি, তাদের এক্সপেকটেশন হাই। তার মানে এক্সপেকটেশন যখন হাই থাকে তখন আমরা অ্যাকশন নিই, আমরা কাজটা করি। এখন আপনি চাকরি ছেড়ে ধরেন ব্যবসায় আসবেন কিনা, এই যে যে মোটিভেশন আপনি পান না, এটার উপায় কেন পান না? বিকজ আপনার মধ্যে বিশ্বাস নাই যে চাকরিটা ছেড়ে ব্যবসা আসলে আমি ভালো করব। এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকলে আপনি কিন্তু দ্রুত অ্যাকশন নেবেন। কাজেই যেই কাজই আপনি করতে চান সেই কাজে আপনি আপনি এক্সারসাইজ কেন করেন না? আপনার মধ্যে বিশ্বাস কাজ করে না। বিশ্বাসটা যখন হাই যে আমি এক্সারসাইজটা করলে এটা আমার জন্য উপকারী, হেলদি একটা লাইফ তৈরির জন্য খুবই জরুরি, তখন আপনি দেখবেন করবেন। আর বিশ্বাস যখন লো, আচ্ছা কাজটা, ব্যবসা, এই ক্যাম্পেইনটা করব, এই ভিডিওটা বানাবো, এটা কাজ হইলেও হইতে পারে, না হইলেও, বিশ্বাস যখন লো, তখন আপনি প্রোক্রাস্টিনেট করেন। তখন আপনি কি করেন, ওইটা নিয়ে বিগ ড্রাইভ, দ্রুত অ্যাকশন নেন না, ওই যে স্পিডটা আপনার তখন স্লো হয়ে যায়। এবার আসেন এক্সপেক্টেন্সি টাইমস ভ্যালু। এক্সপেক্টেন্সি মানে আমি এই কাজটা করলে আল্লাহর রহমতে এই রেজাল্টটা আমি পাবো, এই বিশ্বাসটা মনের ভিতরে থাকাটা জরুরি। ভ্যালু মানে কি, ফলাফল কতটা গুরুত্বপূর্ণ। এবার আপনি সেই কাজগুলোই আপনার মোটিভেশন তৈরি করে, যেটাতে আপনি ফিল করেন এই কাজটা করলে এটা একটা ভ্যালুয়েবল কাজ, আদারওয়াইজ আপনি কাজটা করেন না। সো ভ্যালুটা যখন হাই আপনি তখন অ্যাকশন নেন। আর আপনি যখন আচ্ছা এটা করলেও হয় না করলেও হয়, ভ্যালুটা যখন, ফলাফল যখন আপনার কাছে গুরুত্বহীন, গুরুত্ব কম, তখন আপনি ডিলে করেন। আচ্ছা এটা অত জরুরি না, থাক পরে করি, এই যে পিছায় যাচ্ছে, মোটিভেশন থাকতেছে না। এবার আসেন ইম্পালসিভনেস। এটাকে কমায় দেয় মোটিভেশন কি, ডিস্ট্রাকশন। ইম্পালসিভনেস মানে হলো ডিস্ট্রাকশন কতটা শক্তিশালী আপনার জীবনে। ডিস্ট্রাকশন যদি অনেক হাই থাকে, আপনি প্রোক্রাস্টিনেশন করবেন, আপনি ফোকাস রাখবেন না, আপনি কাজ করতে পারবেন না, আপনার ফোকাস হয়ে যাবে তখন লো। ডিলে, ফলাফল কত দূরে। লং ডিলে মানি প্রোক্রাস্টিনেশন। অর্থাৎ কোনো একটা কাজের ফলাফল যখন আমরা দেখি যে লম্বা সময় পরে আমি একটা রেজাল্ট পাবো, তখন আমি প্রোক্রাস্টিনেশনে ভুগি, মানে দীর্ঘসূত্রিতা, আজ নয় কাল করব। আর যখন দেখি ফলাফল খুব কাছাকাছি, ইমিডিয়েট, তখন আমরা দ্রুত অ্যাকশন নিই। সো এই পুরো ফর্মুলাটাই মোটিভেশনের জন্য কাজ করে। আমরা আবার একটু চোখ বুলাই ফর্মুলাটায়, মোটিভেশন ইকুয়ালস এক্সপেক্টেন্সি, অর্থাৎ আমার এক্সপেক্টেন্সিটা কেমন, আমার বিশ্বাসটা যে আমি এই কাজটা করতেছি আল্লাহর রহমতে এটা থেকে অনেক ভালো কিছু হবে। এই এক্সপেক্টেন্সি যখন আমাদের হাই, তখন আমরা কি করতে পারি, আমার মোটিভেশন বাড়ে, আমি কাজটা তখন করি। ভ্যালু, এই কাজটার ইম্প্যাক্টটা কতটুকু হবে, এটা থেকে কতটুকু ভালো ফলাফল আমার জীবনে বয়ে আসবে, এটা যখন হাই তখন আমার মোটিভেশনও হাই। এবার আসেন ডিভাইডেড বাই ইম্পালসিভনেস টাইমস ডিল। ইম্পালসিভনেস মানে ডিস্ট্রাকশন আমার জীবনে কতটা শক্তিশালী। ডিস্ট্রাকশনের পরিমাণ আপনার জীবনে যদি অনেক বেশি থাকে, তখন আপনার ডিস্ট্রাকশনে যদি আপনি ইম্পালস মানে
স্ক্রল, একটা নোটিফিকেশন আসছে আমি না দেখে পারতেছি না, বন্ধুরা ডাকতেছে আড্ডা না দিয়ে পারতেছি না, আমি একটা জায়গায় ঘুরতে গেছি ফেসবুকে পোস্ট না দিয়ে আমার মানে টেম্পটেশন আমি ম্যানেজ করতে পারতেছি না, এটা যদি হাই হয় তাহলে আপনি প্রোক্রাস্টিনেশনে ভুগবেন। আরেকটা হলো ডিলে, আমি যে কাজটা করতেছি যেই ড্রাইভটা দিতেছি এটা রেজাল্ট যদি আমি দেখি 5 বছর 10 বছর পরে পাবো, অনেক সময় আমরা প্রোক্রাস্টিনেশনে ভুগি। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল মোটিভেশন ইকুয়েশন। সো ম্যাসিভ রেজাল্টের জন্য আপনার আসলে ম্যাসিভ অ্যাকশন দরকার নাই। এখন আপনি বলবেন যে না এতক্ষণ তো বললাম ম্যাসিভ ড্রাইভ দিতে হবে, তাহলে কেন দরকার নাই? ম্যাসিভ রেজাল্ট ইকুয়ালস নট ম্যাসিভ অ্যাকশন, ম্যাসিভ ড্রাইভ ইকুয়ালস নট ম্যাসিভ অ্যাকশন, ম্যাসিভ রেজাল্ট ইকুয়ালস স্মল অ্যাকশন টাইমস কনসিস্টেন্সি। তার মানে আপনি যে 2026 সালে ম্যাসিভ ড্রাইভ দিবেন, ম্যাসিভ অ্যাকশন নিতে চাচ্ছেন, ম্যাসিভ অ্যাকশন আসলে আপনাকে নিতেই হবে না, আপনাকে ছোট ছোট অ্যাকশন নিতে হবে যেটা কনসিস্টেন্সি রেখে আপনি কন্টিনিউ করে যাবেন। ফাস্টার অ্যাকশন নিবেন এবং এটাকে কনসিস্টেন্সি রেখে আপনি করবেন। দেখেন আমাদের জীবনটা আসলে মোমেন্ট বাই মোমেন্ট ভাগ করা। আপনি 50 বছর, 100 বছর, 80 বছর, যত বছরই পৃথিবীতে বেঁচে থাকেন, খেয়াল করেন দেখেন তো ওই পুরা 80 বছর তো কেউ একবারে বাঁচে না, মোমেন্ট বাই মোমেন্ট বাঁচে। আমাদেরকে বছরে ভাগ করা হয়, বছরকে আমরা আবার মাসে ভাগ করি, মাসকে আবার সপ্তাহে ভাগ করি, সপ্তাহকে আবার দিনে ভাগ করি, দিনকে আবার ঘন্টায় ভাগ করি, ঘন্টাকে আমরা মিনিটে ভাগ করি। তার মানে আমাদের লাইফটাকে যদি পিস পিস করে চিন্তা করে দেখেন, এটা কিন্তু মোমেন্ট বাই মোমেন্ট। এই যে এই মোমেন্টে আপনি কি করছেন এবং এইরকম জিনিস আপনি কত বারবার করছেন, সেটা ডিফাইন করবে লং রানে আপনি কোথায় যাবেন। তার মানে মোমেন্ট বাই মোমেন্ট আপনার সামনে যে চয়েসগুলো, এই চয়েসগুলো আসলে ডিফাইন করে লং রানে আপনার লাইফটা কোথায় যাবে। সো এভরি মোমেন্ট ইউ হ্যাভ সাম চয়েসেস। যেমন এই মোমেন্টে আমাদের সবার জন্য চয়েস ছিল যে ঠিক আছে আমরা নিউজ দেখব, আড্ডা দিব বন্ধুদের সাথে, শুক্রবার দিন ঘোরাঘুরি করব, হ্যাং আউট করব। ওই জিনিসটাকে চুজ না করে আপনি চুজ করেছেন আমি ম্যাসিভ ড্রাইভ প্রোগ্রামে কোচ কাঞ্চনের এই সেশনটাতে জয়েন করব, যাতে আমি নিজের লাইফটাকে অর্গানাইজড করতে পারি। তাহলে দেখেন আপনি এটাকে চুজ করেছেন, অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ কিন্তু এই সময় শুয়ে শুয়ে ঠিকই ফেসবুক চাপতেছে, বন্ধুদের সাথে হয়তো আনপ্রোডাক্টিভ আড্ডা দিতেছে। তাহলে দুইটা মানুষের সামনেই চয়েসটা ছিল, সেও আমার বিজ্ঞাপনটা দেখেছে, স্কিপ করে চলে গেছে, আর আপনি দেখে জয়েন করেছেন। সো ম্যাটারটা কি হচ্ছে, এই যে যে ছোট্ট অ্যাকশনটা আপনি নিয়েছেন, এটা যদি এই যে নিজেকে তৈরির যে চিন্তাটা, এটা যদি পুরা 26 সালে আপনি কনসিস্টেন্সি ধরে রাখেন, 26-এর শেষে আপনি একটা অন্য মানুষ হবেন। তো তার মানে ম্যাসিভ রেজাল্ট আপনার জীবনে আসে কিন্তু ছোট ছোট চয়েস বা ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে নিয়মিত করে যাওয়া। এবার আসেন চেইন নাম্বার 3, সরি এটা 4 হবে। চেইন নাম্বার 4 যেটা, সেটা হলো এক্সকিউজেস, অজুহাত। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, দুই হাত দিয়ে বিশ্ব জয় করার শক্তি আমাদের মধ্যে দিয়েছেন, কিন্তু আমরা নিজেরা আরেকটা হাত বানাইছি, যেই হাতটা হলো অজুহাত। সো আপনার অজুহাতগুলো আপনার অক্ষমতার আর ভয়ের একটা শৈল্পিক নাম। অজুহাত একটা শিল্প। এটা আসলে আপনি অক্ষমতাকে অজুহাত দিয়ে ঢেকে রাখেন, ও আচ্ছা আমার ব্যবসা বড় হইতেছে না, আমার তো এত টাকা নাই, আমার ব্যবসা এত বড় হইতেছে না, আমার তো টিম নাই, আমার ব্যবসায় ঝামেলা কারণ আমার পার্টনার খারাপ। এই অজুহাতগুলো আসলে আপনার যে অক্ষমতাটা, এটা সুন্দর করে ক্রিয়েটিভ ভাবে শৈল্পিক ভাবে আপনি ঢেকে রাখতেছেন। ও আমার এত ভুঁড়ি বেড়ে গেছে কারণ বাসায় ইচ্ছা মতো এই হাবিজাবি খাওয়ায়, আমার ওয়াইফ অনেক জোর করে খাওয়ায়, মা অনেক জোর করে খাওয়ায়। তার মানে আমি যে অজুহাতগুলো দিচ্ছি, এই যে চিন্তা করে দেখেন, আমি তো নিক ভুজিসিকের জায়গায় থাকলে বাঙালি একজন হইলে সে কিন্তু ফ্লাইওভারের উপরে বসে বা ওভার ব্রিজের উপরে বসে ইয়া করতো, ভিক্ষা করতো। এটা তার হইতো যে না আমার হাত পা নাই, স্বাভাবিক অজুহাত, আমি করতেই পারি ভিক্ষা। তো ম্যাটারটা হইতেছে যে অজুহাতকে কি আপনি জীবনে আপন বানায় রাখবেন, নাকি অজুহাতকে ভেঙে, এক্সকিউজ না এক্সিকিউশন, দুইটাই শুনতে কাছাকাছি। এক্সকিউজ আপনাকে শেষ করে দেয় আর এক্সিকিউশন আপনাকে বড় করে। তাহলে এই অজুহাতটা আপনাকে কেটে ফেলতে হবে। এখানে রবিন শর্মার একটা দারুণ কথা, ইউর এক্সকিউজেস আর নাথিং মোর দেন দ্য লাইজ ইউর ফিয়ার্স হ্যাভ সোল্ড ইউ। তার মানে ইয়াটা অজুহাত জিনিসটা কি, এক্সকিউজেস আর নাথিং মোর দেন লাইজ ইউর ফিয়ার্স হ্যাভ সোল্ড ইউ। তার মানে অজুহাত হচ্ছে একটা মিথ্যা কথা, যেই মিথ্যা কথাটা আপনার ভয় আপনার কাছে বিক্রি করছে। ইউর ফিয়ার্স হ্যাভ সোল্ড ইউ, অর্থাৎ আপনার ভয় বা আপনার অক্ষমতা আপনার কাছে বিক্রি করে গেছে অজুহাত। এখন আপনি বলতেছেন ভাই হয় নাই কেন, ওই ঘটনা, ও এইটার কারণে হয় না, এইটার কারণে হয়নি, ওই কারণে হয়নি, এই সবগুলো অজুহাত। সো আমি মনে করি সফল
সফলতার ড্রাইভ বা ম্যাসিভ ড্রাইভ কারা দেওয়া বা পাগলা মুভার্স কারা? পাগলা মুভার্স হচ্ছে অজুহাত মুক্ত মানুষ। এই যে যে পাগলা মুভার্স বলতেছি, ম্যাসিভ ড্রাইভ বলতেছি, এটা কারা? ম্যাসিভ ড্রাইভের কোনো মানুষ অজুহাত কখনোই দেয় না। সো আপনি যদি পাগলা মুভার্স নিজেকে বলেন, তাহলে পাগলা মুভার্স বা ম্যাসিভ ড্রাইভ ইকুয়ালস অজুহাত মুক্ত। আপনার জীবনে আজকের পর থেকে আর কোনো অজুহাত রাখেন না, এটাকে একদম কেটে ফেলে দেন। এই বাড়তি অংশটা আপনার জীবনে দরকার নাই, তাহলে আল্লাহ আপনাকে দিয়ে দিত আরেকটা হাত দিয়ে অজুহাত নামে একটা হাত আপনার সাথে ঝুলাই দিত, যে এইটা তুমি যে কোনো সময়, আপনাকে কর্ম শক্তি দিয়েছে, কর্ম করার হাত দিয়েছে, অজুহাত আপনার দরকার নাই। দ্য এক্সকিউজ আইডেন্টিফিকেশন টুল। এক্সকিউজ, আপনার টপ 3টে এক্সকিউজ যদি আপনি লেখেন, লিখুন। স্টেপ নাম্বার 1 কি হইতে পারে, লিখুন আপনার এক্সকিউজ। স্টেপ নাম্বার 2, প্রতিটার জন্য জিজ্ঞাসা করুন। ধরেন আপনি যে এক্সকিউজ লিখতেন যে আমার টাকা নেই, এই জন্য ব্যবসা হইতেছে না, আমার ওইটা নাই, এটা নাই, এই কারণে সমস্যা, ওই কারণে সমস্যা। এখন এটা আপনি নিজে লেখার পরে নিজেই নিজেকে একটু জাজ করবেন। কি কোশ্চেন নাম্বার 1 হবে, এই এক্সকিউজ কি শতভাগ সত্যি? আমি যে এক্সকিউজটা দিলাম, ধরলাম এটা সত্যি। এবার 2 নাম্বার প্রশ্ন আসবে, কেউ কি এই পরিস্থিতিতে সফল হয়েছে? এই এক্সকিউজ থাকার পরেও পৃথিবীতে সফল হয়েছে বা বাংলাদেশে সফল হয়েছে এরকম কেউ আছে কিনা? যদি দেখেন আসে, তার মানে বুঝতেছেন সম্ভব। কোশ্চেন নাম্বার 3, এই এক্সকিউজ আমার লক্ষ্য অর্জনে কিভাবে সাহায্য করছে? এই যে যে এক্সকিউজটা দিলাম, জিয়া যে আমি একটা ভাব নিয়ে আসি জানো, সেটার কারণে আমি জিনিসটা পারি নাই, এই যে যে আরে কোচ কাঞ্চন ফাটায় ট্রেনিং করায়, আমি নামলে ইচ্ছে ভালো করতে পারতাম, আমার খালি এই সমস্যা দেখা, এই যে যে এক্সকিউজটা, এইটা কি আপনার লক্ষ্য অর্জনে আসলেই কোনো সাহায্য করতেছে? না করলে এক্সকিউজটা রাইখা আপনার লাভটা কি বলেন তো? কোন কাজে লাগাইতেছেন? এটা নিজের অক্ষমতারে আপনি লেবেল করে ঢাইকা রাখতেছেন, মানে আপনার আহ, মানে ঘা আপনি লুকায় রাখতেছেন, ঘা তো শুকাবে না। সো এইভাবে যদি আপনি প্রশ্ন করেন, দেখবেন এক্সকিউজ থেকে বের হয়ে আসতে পারতেছেন। এবার আসেন, আমরা এই 4টা অজুহাত দেখলাম, সরি 4টা আমাদের রিজন দেখলাম, যে 4টা রিজনের কারণে নাম্বার 1 যেটা, সেটা ছিল আমাদের ডিস্ট্রাকশন। তার মানে 2026 সালে ডিস্ট্রাকশন যাকে আমাকে খেয়ে না ফেলে, এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি। নাম্বার 2 যেটা, সেটা ছিল আমাদের কি বলে, ডিস্ট্রাকশনের পরে আমরা কি আলোচনা করলাম এখনই ভুলে গেলাম। ফোকাস, সরি, ডিস্ট্রাকশনের পরে ছিল আমাদের ফোকাস, যে আমরা পজিটিভ জিনিসে ফোকাস করছি কিনা। আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, নেগেটিভ ফোকাস, অর্থাৎ আমরা, আল্লাহ তাআলা আমাদের 2টা জিনিস পাশাপাশি বলেছেন, জোড়ায় জোড়ায়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তার মানে আপনি এই পাশে কষ্ট দেখতেছেন, উল্টা পাশেই কিন্তু স্বস্তি, আপনি একটু উল্টায় দেখেন। আমার এই পাশে কষ্ট, আমার এই ঠিক এই পাশেই হয়তো আমার স্বস্তিটা আছে। আমি একটু জাস্ট উল্টায় দেখুন, ওই যে আমি ব্রেন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স বইটার যেটা, উল্টে দেখুন পাল্টে যাবে, জীবনটাকে একটু উল্টায় দেখেন না ভাই, এটার উল্টা পাশে আছে। তার মানে ফোকাসটা ব্লেসিংসে দেওয়া। অ্যান্ড নাম্বার 3 যেটা ছিল ইমপ্লিমেন্টেশন গ্যাপ, আমরা অনেক কিছু জানি কিন্তু অ্যাপ্লাই করি না। সো নিজেকে পুশ করে একটু অ্যাপ্লিকেশনে সময় দেওয়া, কারণ কাজ করলেই কাজ হয়। আর ফিজিক্সের ভাষায় কাজ মানে হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে বস্তুর স্মরণ, স্মরণ যদি না ঘটে কাজ হয় নাই। তার মানে আপনি যদি রেজাল্ট না আনতে পারেন, গোলে না পৌঁছান, আপনি কাজ হয় নাই। তো কাজ ওইটাই যেটা আসলে আলটিমেটলি রেজাল্ট প্রডিউস করে। এবং লাস্ট ওয়ান যেটা ছিল এক্সকিউজেস, 4 নাম্বার। কারণ আমাদের এই এক্সকিউজের কারণে আমরা আসলে ম্যাসিভ ড্রাইভ দিতে পারি না। যখনই আমি ড্রাইভ দিতে দেওয়ার কথা বলতেছি, আমি জানি এখন আপনি শুনে অনেক কিছু ভাবতেছেন যে না আমার তো এই সমস্যা, ওই সমস্যা। আপনি খেয়াল করে দেখেন, আজকে যে কর্নেল স্যান্ডার্সের কেএফসি দেখেন, এই কেএফসি উনি পুরো আমেরিকা ঘুরে বেড়াইছে, 1008 জন ইনভেস্টরকে বা রেস্টুরেন্ট মালিককে বোঝানোর চেষ্টা করছে, আমার এই রেসিপি তুমি নাও, বিক্রি করলে তুমি লাভবান হবা, একটা অংশ আমাকে দিও। 1008 জন ওনাকে রিজেক্ট করে দিছে, 1009 নাম্বার ব্যক্তিটা ওনাকে অ্যাকসেপ্ট করছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1000 দূরে থাকা, আমরা 3বারের জায়গায় 5বারও চেষ্টা করি না। এজন্য দেখবেন আমাদের দেশের পলিসিটা এরকম, দেখবেন আপনি যদি মেট্রিকে 3বার ফেল করেন, এরপর আর চাইলে পরীক্ষা দিতে পারবেন না, কারণ আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদি থাকে 3 বছর, মানে 3বার দেওয়া যায়। একবার না পারিলে আমাদের দেশে দেখো 3বার, দেখো শতবার না। এবং শতবার শুধু দেখলে হবে না, শতবার আমরা দেখব ভিন্ন ভিন্ন ভাবে। একবার না পারিলে দেখো 1000 বার ভিন্ন ভিন্ন ভাবে, ডিফারেন্ট ডিফারেন্ট, এইভাবে হয় নাই, ওইভাবে ওইভাবে হয় না, আরেকভাবে 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 আরেকভাবে, তখন আসলে এটা আপনার জন্য কাজ করা শুরু করবে। সো কোনো এক্সকিউজ আসলে মানুষকে বড় করে না, এক্সকিউজ মানুষকে পিছায় রাখে। সো এই 4টা জিনিসের যদি আপনি মাস্টার হতে পারেন 2026 সালে, আমি মনে করি অলরেডি
2026 সালে আপনি সফল হয়ে বসে আছেন, খালি সালটা গিয়ে ঘুরে যখন ডিসেম্বর মাস আসবে আপনি নিজেকে সেই লেভেলে সেলিব্রেট করবেন। এবার আসেন ম্যাসিভ ড্রাইভ, একটা ট্রায়াঙ্গেল আমি শেয়ার করেছি, ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে মাইন্ড, মেন্টর অ্যান্ড মার্কেটিং। আপনি ম্যাসিভ ড্রাইভ দিতে চাইলে আমরা চারটা জিনিসকে তো মাস্টারি অর্জন করলাম, যে আমরা ডিস্ট্রাকশন ফ্রি হব, আমরা পজিটিভলি ফোকাস দিব, আমরা অবশ্যই সবকিছু ইমপ্লিমেন্ট করবো এবং আমরা কোনো এক্সকিউজ দিব না। এই চারটা জায়গায় যদি আপনি কমিটেড এনাফ হন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি আপনার 26 সালটা আপনার জীবনের সেরা বছর হবে। প্লাস এইবার 26টাকে আরো অর্গানাইজড ওয়েতে কাজে লাগানোর জন্য আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল বুঝতে হবে, ম্যাসিভ ড্রাইভ ট্রায়াঙ্গেল এটাকে আমি নাম দিয়েছি। এই ট্রায়াঙ্গেলের তিনটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, টপে দেখতে পাচ্ছেন মাইন্ড, মানে আমাদের ব্রেন যেমন আমাদের টপে থাকে, তারপর হচ্ছে মেন্টর, তারপর হচ্ছে মার্কেটিং। তার মানে ম্যাসিভ ড্রাইভ দিতে চাইলে এই তিনটা জিনিসে আপনাকে মাস্টারি অর্জন করতে হবে। এই তিনটা জিনিস আপনার জীবনে লাগবে প্রপারলি, যে এই তিনটা জিনিস আপনাকে ম্যাসিভ ড্রাইভ দিতে হেল্প করে। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মাইন্ড, দা ইঞ্জিন, অ্যাকচুয়াল ইঞ্জিন। আপনার সফটওয়্যার যদি 19 শতকের হয় তবে আপনি আধুনিক যুদ্ধে জিততে পারবেন না। তাহলে আপনার মাইন্ড ইজ দ্য সিইও অফ ইউর লাইফ, সিইও, সিইও অর্থাৎ চিফ অপারেটিং অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার। আপনার ব্রেইনে আপনার মাইন্ড হচ্ছে আপনার পুরো শরীরের, আপনার পুরো জীবনের সিইও। এই সিইও ও যদি কাজ না করে তাহলে আপনি তো আসলে, আপনার সিইও যদি ব্যাকডেটেড হয়, 19 শতকের হয়, গত শতাব্দীর হয়, তাহলে ওকে দিয়ে কিন্তু আপনি বিগ গেম খেলতে পারবেন না। কাজে এই সফটওয়্যার আপগ্রেডেশনটা দরকার। আপনার মাইন্ডের ভিতরে যে ডিসুম ডিসুম চলতে থাকে, একজন বলে বড় হট ড্রাইভ দাও, আরেকজন বলে না দরকার নাই, এই ডিসুম ডিসুম বন্ধ করে দুইজনকে একটা লাইনে একটা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে হবে। এখন এই যে মাইন্ড, মাইন্ড জিনিসটা ইনভিজিবল, অনেকে গোলায় ফেলে যে মাইন্ড আর ব্রেন। ব্রেন হচ্ছে বা আমাদের শরীর হচ্ছে একটা বডির মতো, মানে ধরেন একটা হার্ডওয়্যারের মতো। ধরেন এই যে মোবাইলটা দেখা যাচ্ছে, এটা হলো বডি, এটা শরীর। বাট মোবাইলটা যে অপারেট হইতেছে, এটা যে চলতেছে, এটা কি দিয়ে চলতেছে? এটা চলতেছে সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটা হচ্ছে আপনার মাইন্ড। তাহলে সফটওয়্যার জিনিসটা ইনভিজিবল। তাহলে আপনার মনে রাখতে হবে দ্য ইনভিজিবল শেপস দ্য ভিজিবল। আজকের দুই নয়নে আপনার পৃথিবীতে যা কিছু আপনি দেখেন, এই সব কিছু ছিল ইনভিজিবল একটা মাইন্ডের রেজাল্ট। কেউ না কেউ তার মাইন্ড দিয়ে চিন্তা করেছিল বিধায় আজকে ভিজিবল এই রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন। সো আপনার ভিতরের বিশ্বাসগুলোই আপনার বাইরের ইনকামকে কন্ট্রোল করে। তার মানে আপনি ভেতরে একটু চিন্তা করে দেখেন তো, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বলে বিশ্বাস করেন 2026-এ? এই বিশ্বাসের লেয়ারটাকে বড় করে এই অদৃশ্য ইনকামটা। হ্যাঁ, এটা যার যার জন্য ভেরি করবে। কেউ চিন্তা করবেন আমি 1 কোটি টাকা, কেউ 10 কোটি টাকা, কেউ 100 কোটি টাকা। অর্থাৎ আপনি যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু আপনার রিয়েলিটি হিসেবে আপনার সামনে আসবে। সো ইনভিজিবল জিনিসটাকে বিশ্বাস করা। যেমন পৃথিবীতে আপনি যদি চিন্তা করে দেখেন, বেশিরভাগ জিনিসই ইনভিজিবল। আমরা অক্সিজেন কিন্তু খালি চোখে দেখতে পাই না, আমরা সৃষ্টিকর্তাকে দেখতে পাই না, আমরা চিন্তা দেখতে পাই না, আমাদের মাইন্ড আমরা দেখতে পাই না, কিন্তু এই ইনভিজিবল জিনিসগুলোই এই পুরো বিশ্বকে কিন্তু অপারেট করতেছে। তাহলে আপনার যে রেজাল্টটা 2026-এ আপনি চাচ্ছেন, এই রেজাল্টটা এখন ইনভিজিবল আছে। এই ইনভিজিবল রেজাল্টটা আপনার ব্রেইনের মধ্যে আগে ইনস্টল করতে হবে অ্যাজ এ সফটওয়্যার। তাহলে ভিজিবলি 2026-এর এরকম ডিসেম্বর মাসে ওই জিনিসটা আপনার কাছে ভিজিবল হবে। তাহলে আজকে যদি আপনি ইনভিজিবলকে বিশ্বাস করেন, আগামী দিনে ভিজিবল রেজাল্টটা আপনি অর্জন করবেন। আর আজকে যদি ইনভিজিবলকে আপনি বিশ্বাস না করেন, তাহলে ভিজিবল রেজাল্ট আপনার জীবনে আসবে না। এটাই হচ্ছে মাইন্ড আপগ্রেডেশন। সো আপনার পকেট খালি মানে আপনার মগজে বা আপনার মাইন্ডে জং ধরেছে, জং ছাড়ান সোনা ফলবে। পকেট ফালি মানে ইওর ব্রেইন ব্যালেন্স, আপনার ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ইওর ব্যাংক ব্যালেন্স। সো আপনার পকেট খালি মানে আপনার মগজে জং, এই জং পিটেয়া ছুটে দিতে হবে। এই জং ধরা মাইন্ডকে অ্যাডভান্স করতে হবে, তখনই আপনার রেজাল্ট আপনি দেখতে পাবেন, সোনা ফলবে। তখন আপনার লাইফে আপনি হীরা জহরত খনি খনি, আপনার জীবনে পৃথিবীতে যত খনিজ পদার্থ আছে, সবচেয়ে বেশি খনি লুকে আছে মানুষের ব্রেইনের ভিতরে। যত খনিজ পদার্থ আছে, আফ্রিকান মাটির নিচে হীরা আছে, স্বর্ণ আছে, বাংলাদেশের মাটির নিচে গ্যাস আছে, বা মিডল ইস্টের মাটির নিচে তেল আসে, পৃথিবীতে যত খনিজ পদার্থ আছে সবচেয়ে বেশি খনিজ লুকে আছে আমাদের মাইন্ডের ভিতরে, আমাদের ব্রেইনের ভিতরে। ঠিক এক্স্যাক্টলি আপনার ব্রেইনের ভিতরে। আপনার কাজ হবে এই খনি উত্তোলন করা, আপনার ব্রেইনকে প্রপারলি ট্রেন আপ করা, যাতে বড় চিন্তা সে করতে পারে, বড় কিছু দেখতে পারে, বড় ভিশন, বড় পারপাস, বিগ হোয়াই, কোটি কোটি টাকাকে যাতে ইজি হয়। অনেকে আমাকে গালি দেয়, খারাপ কথা বলে যে আমি কেন কোটি কোটি টাকার কথা বলি। ভাই, কোটি কোটি টাকার কথা না বলে আমি বলবোটা কি? ভাই, পৃথিবী তো টাকা দিয়ে অপারেট হয়। স্বয়ং আল্লাহ তাআলা
ধনী মানুষদের জন্য স্পেশাল কতগুলো ইবাদতের, আজকে হজ করতে গেলে আপনার টাকা লাগবে, আপনি কোরবানি দিতে গেলে টাকা লাগবে, মানে আপনি জাকাত দিতে গেলে টাকা লাগবে। ইসলাম ধর্মের মৌলিক ইবাদতের মধ্যে তিনটা বড় ইবাদত করতে গেলে আপনার টাকা লাগবে। তাহলে আল্লাহ তালাই তো এই সিস্টেম করে দিয়েছে। অতএব আপনি টাকা অর্জনের জন্য আমি আপনাকে ফোর্স করছি বা বড় চিন্তা বড় করতেছি, এটা তো অপরাধ হইতে পারে না। আমি কি বলবো আমরা চলেন আবার গরিব হই? সবাই মিলে তো আমাদেরকে, সারা পৃথিবী মিলে আমাদেরকে ধরেন গরিব বানায় তারা চলে গেছে। এখন আমাদেরকে রাইজ অ্যাগেইন, আমাদেরকে আবার গ্রেট হয়ে উঠতে হবে, আমাদেরকে আবার বিজয়ী হইতে হবে। তাহলে আর্থিকভাবে যদি আপনি সমৃদ্ধ না হন, আমি তো চুরি ডাকাতি শিখাচ্ছি না, আমি বলছি প্রপার ব্রেইনের স্কিলকে কাজে লাগিয়ে আপনি কিভাবে কোটি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকা আপনি আর্ন করতে পারেন। এইটা করতে গেলে আপনার ব্রেইনের জংটা আপনাকে আগে ছুটাতে হবে। তো আপনার পকেটের সাইজ আপনার সাহসের সাইজের চেয়ে বড় হতে পারে না। আপনার পকেটের সাইজ বা আপনার ব্রেইনের ব্যাংকের ব্যালেন্স কখনো আপনার সাহসের সাইজের চেয়ে বড় হয় না। তার মানে আজকের পৃথিবীতে যে বিলিয়নিয়ার, আজকে যে এলন মাস্ক পৃথিবীর নাম্বার ওয়ান ধনী, বিকজ তার সাহসটা নাম্বার ওয়ান ধনীর মতো। আজকে বাংলাদেশের যে সবচেয়ে বড় ব্যবসায়ী, তার সাহসটা সবচেয়ে বড়, এই জন্য তার পকেটের সাইজ, বা তার পকেটের সাইজ বলতে আমি তার ব্যাংক ব্যালেন্সের সাইজ বুঝাচ্ছি। সো আপনার পকেটের সাইজ আপনার সাহসের সাইজের চেয়ে বড় হইতে পারে না। দ্যাট ইজ হোয়াই আপনার যদি পকেটের সাইজ বা ব্যাংকের ব্যালেন্স বড় করতে চান, আপনার সাহস বড় করেন, ম্যাসিভ ড্রাইভের মতো পাগলাটে একটা সাহস করেন। বড় টাকা কামাইতে চাইলে আগে বড় ঝুঁকি নিয়ে আর কলিজা বানান। কলিজা বড় লাগবে, নাহলে আপনি বড় হইতে পারবেন না। আজকে সারা পৃথিবী দেখেন, যারাই কলিজা আলা মানুষ, বড় সাহসী, বড় ঝুঁকি নিয়েছে, তারা পৃথিবীকে লিড করছে। তেরে বড় টাকা কামাইতে চাইলে আগে বড় চিন্তার কলিজা বানান। দ্য কেভ ইউ ফিয়ার টু ইন্টার হোল্ডস দ্য ট্রেজার ইউ সিক। জোসেফ ক্যাম্বেল একজন জানেন, ও মানে খুবই ওয়ার্ল্ড রিনাউন্ড একজন মেন্টর। উনি দারুণ একটা কথা বলছেন, দ্য কেভ ইউ ফিয়ার টু ইন্টার, অর্থাৎ যেই দুর্গে বা যেই গুহায়, যেই অন্ধকারে, যেই ভয় দেখে আপনি যেটার ভিতরে ঢুকতে ভয় পাইতেছেন, দ্যাট হোল্ড দ্য ট্রেজার ইউ সিক। আপনি ভয়ের কারণে আপনি ভাবতেছেন যে আমি ব্যবসায় আসবো না, আমি বিগ ড্রাইভ দিব না, আমি এটা করব না, মানে ভয়ের কারণে আপনি যেই বিগ ড্রাইভটাকে ভয় পাইতেছেন, ম্যাসিভ ড্রাইভকে, ওই ম্যাসিভ ড্রাইভটার ভিতরে আপনার ট্রেজার, হীরা জহরত স্বর্ণ বা আপনার জীবনের অ্যাচিভমেন্ট যেগুলো আপনি খোঁজেন, যেগুলো আপনি চাচ্ছেন, সেগুলো সেটার মধ্যেই লুকায় আছে। কারণ আমাদের জীবন আসলে পুরোপুরি অনিশ্চিত। আপনি বিগ ড্রাইভ দিলেও মারা যাবেন, বিগ ড্রাইভ না নিলেও ধুকে ধুকে মরবেন। তাহলে ধুকে ধুকে মরার চেয়ে সাহসের মতো গর্জন দিয়ে সৃষ্টির সেরা জীব হিসেবে ড্রাইভ দেওয়াই তো বেটার। কারণ আমরা হু নোজ, আমরা আগামীকালও তো আমি মরে যেতে পারি, হু নোজ। কিন্তু আপনি কত ভালো কাজ করে দিতে পারলেন, কত বিগ ইম্প্যাক্ট করে দিতে পারলেন। আজকে দেখেন ওসমান হাদিও তো আপনার মতো একজন তরুণ, সাধারণ তাগড়া তরুণ, কিন্তু দেখেন দেশের জন্য কি সাহস সে সঞ্চয় করে কি বিগ ড্রাইভ দিয়ে গেছেন। এই জন্য দেখেন তার জানা যায় আজকে লাখো লাখো মানুষ হইছে। আপনি চিন্তা করে দেখেন, ওই সাহসটা যদি না করতো, ওই সাহসের সাইজের কারণে এত বড় সাইজের জানাজাত কিন্তু তার জন্য হয়েছে। এন্ড নাম্বার টু যেটা, সেটা হলো মেন্টর, দ্য জিপিএস। কেন মেন্টর? কারণ আপনার চোখ আপনার পিঠ দেখতে পায় না। খেয়াল করে দেখেন তো, আপনি চোখ দিয়ে পিঠ দেখতে পারবেন? চোখ দিয়ে ইভেন আপনার কপালও আপনি দেখতে পারবেন না। আপনি ভাবতেছেন যে আমি তো সব দেখি, সব বুঝি, আমার লাইফে কি এর মেন্টর, কি এর কোচকাঞ্চন কি আমার চেয়ে বেশি বোঝে, কি মেন্টর আর এগুলো ধান্দাবাজ তাবিজ বিক্রেতা, হেন তেন। হ্যাঁ বললেন, ঠিক আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি কি মার্ক জাকারবার্গ, স্টিভ জবস, বা আপনি যদি চিন্তা করে দেখেন বিল গেটস, অথবা কি বল ওয়ারেন বাফেট, আপনি তাদের চেয়েও নিজেকে ট্যালেন্টেড ভাবতেছেন যে আপনার মেন্টর দরকার নাই? মেন্টর মানে একটা জিপিএস ট্র্যাকারের মতো, সে আপনাকে প্রপার গাইড দিবে, সে আপনাকে, এই যে দেখেন আজকে আমার এই সেশনটা এসে আপনি একটা গাইড পাচ্ছেন না, একটা জিপিএস এর মতো মনে হচ্ছে না যে না এই জিনিসগুলো, হ্যাঁ আপনি হয়তো জানতেন, আচ্ছা আচ্ছা গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু আমি যে চারটা বিষয় যে আপনাকে ধরাই দিলাম, ইনাফ ইজ এনাফ। এই চারটা বিষয়ের জন্য আমি মনে করি আমাকে যদি 4 লাখ টাকাও পেমেন্ট দিতেন আপনার লস নাই। কারণ আপনি 4 লাখের থেকে 10 গুণ বেশি কামাই ফেলবেন এই চারটা জিনিসকে ঠিক মতো, আপনার ডিস্ট্রাকশন আপনি ফ্রি হলে, আপনার ফোকাসটাকে আপনি ঠিক করলে, আপনি এক্সকিউজ মুক্ত হয়ে গেলে, আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করলে, আপনি অটোমেটিক্যালি ইনকাম করবেন, টাকা বাই প্রোডাক্ট আপনার কাছে আসবে। এটাই হচ্ছে একজন মেন্টরের কাজ, যে আপনাকে চোখে আঙুল দিয়ে আপনার ভুলটা আপনাকে ধরায় দেয়, যে আপনাকে দেখায় দেয় আপনাকে এই রোডে যাওয়া দরকার। কারণ আপনার চোখ আপনার পিঠ দেখেন না, তার মানে হলো আপনি ব্যবসায় বা আপনার লাইফে কি ভুল করতেছেন এটা আপনি দেখেন না, এটা আপনি ফিল করেন না, এটা আরেকজন যখন বলে দেয় দূর থেকে যখন দেখে, এটা মেন্টর একটা মিররের মতো। আপনি আয়নার সামনে যা দাঁড়ালে আপনি দেখেন যে আপনার মুখে কোনো দাগ আছে কিনা, ব্রণ হইছে বা কিছু একটা হইছে, এটা আপনি দেখতে পান।
বা চুলটা কিভাবে আঁচড়াতে হবে আপনি মিররের সামনে গেলে এমনি এমনি কিন্তু আপনি দেখেন না। তো মেন্টর হচ্ছে একটা জিপিএস, মেন্টর হচ্ছে একটা মিরর, যে আপনাকে দেখিয়ে দেয় আসলে আপনাকে এই পথে যাওয়া উচিত। রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন, এরিস্টটল ছাড়া আলেকজান্ডার মহান হতেন না। আলেকজান্ডার এই যে বিশ্ব জয়ী যোদ্ধা, বিশ্ব আহ, কি জয় করেছিলেন, যে পুরো বিশ্বকে যে শাসন করতেন, এরিস্টটল যদি তাকে গাইড না করতো, এরিস্টটলের মেন্টরিং যদি না পাইতো আলেকজান্ডার, এটা রিসার্চ বলতেছে, আমার কথা না, এরিস্টটল তাকে গাইড না করলে আলেকজান্ডার এরকম বিশ্বখ্যাত যোদ্ধা, বিশ্বজয়ী মানে কমান্ডার হয়ে উঠতেন না। আবার এরিস্টটল তার জীবনে এই পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারতেন না যদি প্লেটো তার মেন্টর না হইতো। আবার প্লেটো তার জীবনে এই পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারতেন না যদি না সক্রেটিস নামক শিক্ষক তার জীবনে থাকতো। তার মানে কি দেখতেছেন আপনি, সারা পৃথিবীর টপ ফিলোসোফার বা সবাই, ইভেন আমাদের যে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও পৃথিবীতে এই পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারতেন না যদি আল্লাহ তাকে না শিখাতো, আল্লাহ তাকে গাইড না দিত। তার মানে খেয়াল করে দেখেন তো, পৃথিবীর একদম সৃষ্টির গোড়া থেকে শুরু করে নবী রাসূলদের লাইফ থেকে শুরু করে টপ ফিলোসফার, বোদ্ধা, সায়েন্টিস্ট সবারই মেন্টর ছিল। তাহলে আমি আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলাম যে আমার এটা দরকার নাই, ছোটবেলায় পড়ালেখা করছি বাপ মাই আমার মেন্টর। ভাই না, বাপ মা কখনো আপনার এই কেরিয়ারের লাইফে বা বিজনেসে এই সময় এসে মেন্টর না। ছোটবেলায় যতটুকু মেন্টর করছে এখন ওইটুক ঠিক আছে। বাবা মা এখন আপনাকে মেন্টরিং করেন না, ট্রুলি আপনি খেয়াল করে দেখেন। বাবা মা এখন অ্যাচিভমেন্টের জন্য বসে আছে যে আমার ছেলে বা আমার মেয়ে আমার জন্য ভালো কোনো অ্যাচিভ, আমাকে হজে পাঠাবে, আমাকে ভালো রাখবে, এই আশায়, রেজাল্টের আশায় বসে আছে। তারা আপনাকে আর মেন্টরিং করেন না। অনেকেই বলে যে কি এর মোটিভেশন, আমার বাপ আমার মোটিভেশন, আমার মা আমার মোটিভেশন, আমার মা আমার মেন্টর। অ্যাবসলিউটলি গার্বেজ কথাবার্তা এগুলা। তারা এখন করে না, ছোটবেলায় আপনাকে গাইড দিত। এইটা আপনাকে লাগবে যে আমি জোর করে এখন লাইফ ক্লক মেনটেন করাই, এটা আপনার মা আপনার সাথে করবে? করবে না। আপনার মোমেন্টাম ম্যানেজাররা ফোন দিচ্ছে বা আমরা এই যে ক্লাসের মধ্যে আপনাকে যে গাইডলাইন গুলো দিচ্ছি, এগুলো তো আপনাকে করবে না। বিল ক্যাম্বল ছাড়া স্টিভ জবস অ্যাপেলকে ট্রিলিয়ন ডলার কোম্পানি বানাতে পারতেন না। এই স্টিভ জবসেরও একাধিক মেন্টর এবং কোচ ছিল। বেঞ্জামিন গ্রাহাম ও চার্লি ম্যাঙ্গোর বাফেটকে বিশ্বসেরা ইনভেস্টরে পরিণত করেছিলেন। আজকে যে ওয়ারেন বাফেটকে দেখেন, তারও মেন্টর লাগছে। স্টিভ জবসকে দেখেন, তারও লাগছে, আলেকজান্ডারে লাগছে, এরিস্টটলের লাগছে, প্লেটোর লাগছে, আমাদের রাসূলেরও লাগছে। তাহলে আপনার কেন লাগবে না? ওয়ারেন বাফেট তার মেন্টর চার্লি ম্যাঙ্গোর সম্বন্ধে বলেন, চার্লি মেড মি আ মাচ বেটার ইনভেস্টর দেন আই উড হ্যাভ বিন উইদাউট হিম। অর্থাৎ আমাকে বেটার ইনভেস্টর বানাইছে চার্লি মেঙ্গোর, ও না থাকলে আমি এই লেভেলের ইনভেস্টর বা এই লেভেলের সফল হতে পারতাম না। লেসন, তাহলে এখান থেকে আমরা লেসন কি পাচ্ছি? এমনকি বিশ্ব সেরা ইনভেস্টরও মেন্টর দরকার হয়, মানে লাগবেই, আদারওয়াইজ আপনি ফ্লাউরিশ করবেন না যথেষ্ট। দ্য স্ক্যারি ট্রুথ, মেন্টর ছাড়া চলা মানে গুগল ম্যাপ ছাড়া অচেনা শহরে ড্রাইভ করা। তার মানে আপনি যে কোনো সময় হারায় যাওয়ার ভয় থাকে, পৌঁছাতে পারবেন কিন্তু সময় আর জ্বালানি দুটোই শেষ হয়ে যাবে। এমন হচ্ছে পৌঁছানোর আগে আপনার লাইফের গন্তব্য শেষ হয়ে গেল, কারণ আপনি খুঁজবেন। অনেকে বলে ইউটিউবে তো সব পাওয়া যায়, গুগলে সব পাওয়া যায়। ভাই, এইভাবে কনসাইজ রিফাইন ওয়েতে আপনাকে কে দিবে? ইউটিউবে খুঁজতে খুঁজতে আমি যে আজকে যতটুকু আপনাকে দিলাম এই 3 ঘন্টায়, এইটুক জিনিস ইউটিউব থেকে বের করতে আপনার 3 বছর লাগবে, কারণ ডিস্ট্রাকশন, এই ভিডিও সেই ভিডিও, এটা বলতেছে এটা বলতেছে। আপনার জন্য কোনটা জরুরি এটা একজন মেন্টরই সুন্দর করে গুছায় আপনাকে দিতে পারবে, যেটা আপনি অন্যভাবে পাবেন না। দ্য রেপ্টিলিয়ান ব্রেইন অডিট, সার্ভাইভাল ভার্সেস সভরেন্টি, 2025 সালের ব্যর্থতাগুলোকে চিহ্নিত করা এবং ব্রেইনকে শক দেওয়া। তার মানে গত 1 বছরে, সরি একটু দাঁড়ান, হ্যাঁ, আমরা আমাদের রেপটিলিয়ান ব্রেনকে যদি একটু অডিট করি, 2025 সালকে যদি আমরা চিন্তা করি, গত 1 বছরে আপনি কতবার আজ থাক কাল করব বলে পিছিয়ে গেছেন, এটা একটু চিন্তা করে দেখেন। থাক আজকে করি না, কালকে করব। এই সংখ্যাটা আমি এখানে দিয়েছি, আপনাদের স্লাইডটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আপনারা প্রিন্ট আউট করে বা নিজেরা একটু লিখে এটাতে ওয়ার্ক করুন। আপনি যদি 2025কে একটু রিভিউ করেন, আপনার এই 25-এ কতবার এমন ঘটনা ঘটছে, আচ্ছা থাক বইটা কালকে পড়ি, এই ক্লাসটা কালকে করি, ও ব্রেইভের এই ব্যাচে না পরের ব্যাচে যাই, আচ্ছা কোচ কাঞ্চনের ক্লাসগুলো করা দরকার, আচ্ছা থাক পরে করি, বা আমার একটু এক্সারসাইজ করা দরকার, আমার একটু জিমে যাওয়া দরকার, আমার খাবারটা কমা দরকার, আচ্ছা মিষ্টিটা আজকে না খেয়ে আচ্ছা আজকে খেয়ে ফেলি, আরেকদিন ঠিক করবো না নিজেরে, এরকম আজ থাক কাল করব, এরকম কতবার করছেন আপনি? একটু আনুমানিক সংখ্যাটা লিখে দেখেন তো, এটা কত দাঁড়ায়? হিউজ দাঁড়াবে আমি মনে করি, এবং এইটা এত দাঁড়াবে যেটা আপনি আসলে ধারণা করতে পারেন না।
তাহলে এবার দ্বিতীয় যে প্রশ্নটা, দ্য অপরচুনিটি কস্ট, ভয়, আলসেমি, আচ্ছা আস্তে করি, থাক পরে করুম নে, ভয় লাগতেছে এটা যদি ফেল করে, যদি মানুষ কিছু বলে, অন্য মানুষ কি মনে করবে, থাক। এই যে এগুলার কারণে আনুমানিক কত টাকা বা কত বড় সুযোগ হারিয়েছেন, একটু পরিমাণটা লেখেন তো, তাহলে আপনার ফিল হবে যে না, এইগুলো করে তো আমি 25টা পুরো বরবাদ করছি, আমি কি 26 এইভাবে বরবাদ করব? আপনি দেখেন এইভাবে 25 বরবাদ করছেন, আপনি 24 করছেন, 23 করছেন, 22 করছেন, 21 করছেন, 20 করছেন, 19 করছেন, 18 করছেন, 17 করছেন, 16 করছেন, 15, 14, 13, 12, 11 এইভাবে করছেন বিধায় আজকে কিন্তু আপনি স্ট্রাগলিং। দ্য ফিয়ার ফ্যাক্টর, আপনি যদি 2026 সালেও ঠিক একইভাবে চলেন, তবে আপনার পরিবার বা বিজনেস কোন বড় বিপদের মুখে পড়বে? আপনি খেয়াল করেন, যদি প্রিভিয়াস সালগুলোর মতো ওরকমই 26 সালে চলেন, ওরকমই আস্তে ধিমে টালে, ডিস্ট্রাকশনে, এক্সকিউজে, ইমপ্লিমেন্টেশন গ্যাপে এইভাবেই যদি চলেন, আপনি খেয়াল করেন তখন তো আপনি আসলে কোন ধরনের বিপদে পড়বেন, এটা একটু লিখেন। নাম্বার 4, কারেন্ট স্টেট, আপনি কি এখন স্বপ্নবাজ বা ড্রিমার নাকি কর্মবাজ, ডুয়ার? নিজের বর্তমান অবস্থানকে 1 থেকে 10-এ স্কেল করুন, স্কেলে রেট করুন, অর্থাৎ আপনি কি ড্রিমার না শুধু ড্রিমার, নাকি ডুয়ারও? আমরা বহু মানুষ বাংলাদেশে এমন অনেক উদ্যোক্তাকে, বিশাল স্যার আমার কোম্পানিকে একটা এত বড় ব্র্যান্ড বানাবো, বিশ্বময় নিয়ে যাব, সব জায়গায় আমার আউটলেট থাকবে, এটা থাকবে, তখন আমি যদি বলি যে এটার জন্য করতেছেন কি, উত্তর দিতে পারে না। বেশিরভাগ বাঙালি মানুষ বা ব্যবসায়ী অনেক বড় স্বপ্নবাজ বা কর্মবাজ না, ডুয়ার না। এটাই হচ্ছে অন্যতম প্রবলেম। এখন আপনি স্কেল করেন, আপনি ড্রিমার ভার্সেস ডুয়ার, এই স্কেলে আউট অফ 1 to 10 এইখানে আপনি কত মার্ক করবেন? আমি মনে করি 10 on 10 হইতে হবে, আপনাকে ডুয়ার হইতে হবে। 2026-এ আপনার মেসিভ ড্রাইভ দিতে গেলে ডুয়ার, ইমপ্লিমেন্টার, কন্টিনিউ আপনাকে কাজ করতে হবে। দ্য গ্রোথ কিলার ডিটক্স, শিকল ভাঙার লড়াই। কি কি করবেন? আপনার প্রথম বাধা কোনটি, স্পেসিফিক নাম লিখুন। এই বাধা দূর করতে আজ থেকে কোন কাজটা চিরতরে বন্ধ করবেন? গ্রোথ কিলার ডিটক্স, শিকল ভাঙার লড়াই। আপনার প্রধান বাধা কোনটি, স্পেসিফিক লিখেন। এই বাধা দূর করতে আজ থেকে কোন কাজটা চিরতরে বন্ধ করবেন? আমরা এক্সাম্পল দেখাই। যেমন ডিস্ট্রাকশন, আমরা তো 4টা পার্ট বলছি, 4টা নিয়ে আমরা 4টা রিজন বলছি আমাদের ম্যাসিভ ড্রাইভ দিতে না পারার। তাহলে ডিস্ট্রাকশনকে যদি আমরা ধরি নাম্বার 1-এ, এটার ক্ষেত্রে প্রধান বাধা, ফেসবুক স্ক্রলিং করি আমি 3 ঘন্টা। তাহলে সমাধান কি? ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বা ফেসবুক ডিলিট করে দেওয়া। যদি চাপতেই হয় আমি ওয়েব ভার্সনে ঢুকে মাঝে মধ্যে একটু দেখে আসবো খোঁজ খবর। সমাধান হয়ে গেল। তাহলে প্রধান বাধা যেটা আমরা সমাধান করে ফেললাম। নেগেটিভ ফোকাস 2 নাম্বার যেটা ছিল, ইকোনমি খারাপ বলে দুশ্চিন্তা করতেছি, ইকোনমির অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা খারাপ, এটা তার মানে আমি ফোকাস করতেছি নেগেটিভ। এই রাজনৈতিক অবস্থা খারাপের মধ্যেও কোটি কোটি টাকা মানুষ অর্জন করতেছে, বিশাল বিশাল ড্রাইভ আপনি মানুষ দিচ্ছে, আর আপনি ফোকাস করে আছেন শুধু এক জায়গাতে। তাহলে প্রতিদিন এই ফোকাস না করে আমি কি করতে পারি, আমি অল্টার করব, প্রতিদিন সকালে সমাধানের উপায়ে বা পসিবিলিটিতে বা অপরচুনিটিতে আমি ফোকাস করব, তাহলে কিন্তু আমি সুন্দর করে বেরোয় আসতেছি। ইমপ্লিমেন্টেশন গ্যাপ, কোর্স করি কিন্তু অ্যাপ্লাই করি না, প্রতি সপ্তাহে একটা নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করা। তাহলে ইমপ্লিমেন্টেশনের গ্যাপ কি, আমরা অনেক কোর্স করি, বই পড়ি, ক্লাস করি, অ্যাপ্লাই করি না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, সিম্পল, প্রতি সপ্তাহে কোনো না কোনো ক্লাসের একটা লেসন নিলাম, ওই লেসনটা ওই সপ্তাহের মধ্যে আমি যাতে অ্যাপ্লাই করি, সিম্পল। তাহলে ইমপ্লিমেন্টেশন গ্যাপ আমার ফিল আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যা শিখতেছি, আমি যা বুঝতেছি করা দরকার, ওইটা আমি সাথে সাথে করে ফেলতেছি। এক্সকিউজ, ধরেন এক্সকিউজ কি, আমার যথেষ্ট স্কিল নাই, এটা একটা এক্সকিউজ, আমি যথেষ্ট স্কিল না, আমি পারবো না। তাহলে এটা সহজ সমাধান, মেন্টরিং এবং নিজেকে স্কিল করার দায়িত্ব নিজে নেন, একজন মেন্টরের অধীনে যান, একটা কোচিং এ বা কোনো একটা প্রোগ্রামে ভর্তি হন, হইতে পারে এটা আমাদের ব্রেভ কোর্স, হইতে পারে আমাদের মার্কেটিং ম্যাজিশিয়ান, হোয়াট এভার, যাকে আপনার পছন্দ হয়, ভালো লাগে, বাট তার সাথে একজন মেন্টরের অধীনে থাকাটা খুবই, একটা কমিউনিটির সাথে, একটা লার্নিং কমিউনিটির সাথে থাকাটা এসেনশিয়াল এখনকার পৃথিবীতে। আদারওয়াইজ আপনি ডিস্ট্রাকশনে হারায় যাবেন। এক্সট্রিম ওনারশিপ নেন নিজের, এক্সট্রিম ওনারশিপ, যে আমার ব্যর্থতা, আমার ভয়, এগুলোকে কাটানোর দায়িত্ব আমার, নিজেকে তৈরি করার দায়িত্ব আমার, সো আমি উদ্যোগ নিলাম, আমি আমাকে তৈরি করবো, তাহলে তো আমার আর এক্সকিউজ থাকতেছে না। সো এটা আমরা 4টা এক্সাম্পল দিয়ে দেখলাম যে আসলে এই কাজগুলো করা, অর্থাৎ আমার প্রধান বাধাটাকে আমি চিহ্নিত করলাম, আর এই বাধা দূর করার জন্য চিরতরে
বন্ধ করার জন্য আমি কি করব, সেই স্টেপগুলো 4টা স্টেজে আমরা দেখলাম। ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ, 2026-এর ওয়ার্কিং প্ল্যান কি হইতে পারে, এটা আমি একটা আনুমানিক ধারণা দিলাম। এর মানে এইটা না যে অ্যাজ ইট ইজ এটাই হবে, বাট এই আইডিয়ার ভিত্তিতে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এইটাকে একটু ফলো করে আপনার জন্য রেডি করতে পারেন। তাতে যেটা হবে, দাঁড়ান একটু। আপনার জন্য পুরোপুরি ইজিয়ার হয়ে যাবে বিগ ড্রাইভ করাটা। তাহলে ইমপ্লিমেন্টেশন রোড ম্যাপে 2026-এর ওয়ার্কিং প্ল্যানে কোয়ার্টার 1 ধরেন, আমরা যদি পুরা বছরটাকে 4টা কোয়ার্টারে ভাগ করি, 3 মাস করে, 12 মাস, তাহলে কোয়ার্টার 1 জানুয়ারি থেকে মার্চ, এই সময়টাতে আমি জাস্ট ফোকাস করে অল্প কিছু কাজ দিয়েছি। অবশ্যই আপনি আপনার বিজনেস বা আপনার লাইফ, আপনার প্ল্যানিং অনুযায়ী আপনি প্রত্যেক মান্থ বাই মান্থ আপনি কি কি কখন করবেন, পুরো 12 মাসের হোল প্ল্যানিংটাকে রেডি করে ফেলবেন। কারণ এই যে সামনে যে 3-4টা দিন আছে, এই 3-4 দিনে আপনার মূল কাজই হবে এগুলাকে সুন্দর করে ডিজাইন করা 26 সালটাকে। তাহলে এখানে আমি এক্সাম্পল দিয়েছি যে কোয়ার্টার 1-এ আপনার মেইন ফোকাস হইতে পারে এটা ডিটক্স অ্যান্ড ডিজাইন, অর্থাৎ ডিস্ট্রাকশনকে কাটানো, অর্থাৎ ডিটক্সিফাই করা। আমি যে একদম চোরাবালিতে ঢুকে গেছি, চোরাবালি থেকে নিজেকে বের করার ফোকাসটা হবে জানুয়ারিতে, প্রথম কোয়ার্টারে এটা। এবং আমার পুরো লাইফটাকে সুন্দর করে ডিজাইন করা, যাতে চমৎকার করে এটা আমরা মেনটেন করতে পারি। ডিস্ট্রাকশন কাটানো এবং মেন্টরের আন্ডারে নিজেকে সঁপে দেওয়া। তাহলে এই কোয়ার্টারে প্রথম কাজ হবে আপনার ডিস্ট্রাকশন থেকে বের হওয়া, এটার জন্য ডিজাইন করা লাইফ, আর কোনো একটা মেন্টরের অধীনে নিজেকে সঁপে দেওয়া, যে ওনার গাইডলাইন, ওনার পলিসি, উনি যেইভাবে জিনিসগুলো দিবে আমি হুবহু এটাকে ফলো করব, হুবহু। বিকজ মেন্টর একটা বলতেছে, আপনি যদি ওইটা না করেন তাহলে মেন্টরের অধীনে গিয়ে আপনার লাভ নাই। আপনি যদি মনে করেন যে ওকে আমি আমার মেন্টর, আমার আর কেউ দরকার নাই, তাহলে যেভাবে আপনার লাইফ চলতেছে চলুক। আর আপনি যদি চান যে না পরিবর্তন, আমি তো আমার পিঠ দেখি না, আমি তো আমার কপাল, আমার চেহারা, আমার চুল পাকছে আমি দেখি না, তো এটা তো আরেকজন দেখে আমাকে বলতে পারবে যে এটাকে ঠিক করেন, চুলটা এলোমেলো লাগতেছে, একটু আঁচড়ান, তাহলে আমি আমাকে গুছাইতে পারবো। সো এরকম একটা মেন্টরের অধীনে দেওয়া, নিজেকে শতভাগ ট্র্যাকিং এ নিয়ে আসা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ট্র্যাকিং, যেটা আমরা লাইভ ক্লক ট্র্যাকার দিয়ে করি, এবং এটা আমরা সবার জন্য ওপেন করে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে। কালকে থেকে এটা বা পরশু থেকে আপ হয়ে যাবে। আপনারা যে কেউ চাইলে আমাদের এই ক্লক বা ট্র্যাকারটাকে আপনারা আপ করতে, এই কালেক্ট করতে পারেন অর্ডার করলে, যেইটাতে আপনি প্রতিদিন কি কি করছেন। আমাদের ব্রেভদের জন্য যদিও আমরা নিজের অ্যাকাউন্টেবল থাকি, আমাদের মোমেন্টাম ম্যানেজার ম্যানেজ করে বা ই করে, আপনার ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি চান গুছায় রাখতে, আমাদের এই ট্র্যাকারটা প্রতিদিন আপনি কি কি করতেছেন এটা চাইলে মেনটেন করতে পারেন। সো এটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আপলোড হলে আমাদের আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা অর্ডার করলে এই বই আকার এটা চলে যাবে, এবং ডিটেইল কিভাবে কি করবেন লেখা আছে। প্লাস এই লাইভ ক্লক নিয়ে আমি একটা বই লিখতেছি বাংলা ভাষায়, ওই বইটা আসলেও আপনারা ওইখান থেকেও ওইটা অর্ডার করলে রকমারি থেকে বা বিভিন্ন বুক লার্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি শিখতে পারবেন। তার মানে নিজেকে শতভাগ ট্র্যাকিং, আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতেছি এই জিনিসটা ট্র্যাক রাখাটা, আমি কয় গ্লাস পানি খাচ্ছি, আমি কতক্ষণ ঘুমাচ্ছি, আমি কতক্ষণ প্রোডাক্টিভ কাজ করতেছি, আমার সিগন্যাল কেমন, সিগন্যাল বলতে একদিন যে কাজ করতেছি আমি কতটুকু ফোকাসড হয়ে কাজ করতেছি, এই সবগুলো জিনিস নিজেকে ট্র্যাকিং এ রাখলে সুবিধা হবে। আমি বুঝতেছি আমি ভালো মন্দ কোনটা হইতেছে, তখন এই অনুযায়ী আমি নিজেকে অ্যাকশন নিতে পারবো, কারণ আমি যখন মেজার করব আমি তখন ইমপ্রুভ করতে পারবো। এরপরে মার্কেটিং কমিউনিকেশন নলেজ অর্জন, আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের ম্যাসিভ ড্রাইভ ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে মাইন্ড, আবার যাচ্ছি আমরা ওই স্লাইডটাতে, খেয়াল করেন। 1 নাম্বার হচ্ছে মাইন্ড, 2 নাম্বার হচ্ছে মেন্টর, এবং 3 নাম্বার হচ্ছে মার্কেটিং। মাইন্ড, মেন্টর অ্যান্ড মার্কেটিং, এই 3টা জিনিস অ্যালাইন হলে আপনি তখনই শুধুমাত্র ম্যাসিভ ড্রাইভ দিতে পারবেন। তাহলে আজকে আমরা মোটামুটি মাইন্ড এবং মেন্টর এই 2টা পার্ট কভার করলাম। আগামীকাল ভয়াবহ গুরুত্বপূর্ণ আপনার জন্য, বিকজ কালকে আমরা মার্কেটিং এর পার্টটা কভার করব। এবং 2026 সালে আমি বলবো আপনি যদি একটা জিনিসকে গুরুত্ব দিয়ে শিখেন, যেই জিনিসটা আপনার পুরো লাইফকে চেঞ্জ করে দিতে পারে, সেটা হলো মার্কেটিং। মানে এই মার্কেটিং স্কিলটা হচ্ছে সকল স্কিলের বস। সকল স্কিলের বস কেন? বিকজ এই একটা স্কিল আপনি যদি ঠিক মতো শিখেন, আপনার অন্যান্য স্কিলের উপর আপনার দখল চলে আসবে। সে ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, সে ধরেন আপনি কি বলেন কপি রাইটিং শিখলেন, অথবা যাই শিখেন, ওই স্কিলটাকে আপনাকে কিন্তু মার্কেটিং করতে জানতে হবে। সো বিজনেসম্যান হিসেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে মার্কেটিং।
এখন যাদের মার্কেটিং নলেজে গ্যাপ আছে, আমি মনে করি 2026-এ প্রথম যে কোয়ার্টার, এই কোয়ার্টারে আপনার একটা গুরুত্ব থাকবে মার্কেটিং কমিউনিকেশনে নলেজ নেওয়া। ইভেন মজার ব্যাপার হচ্ছে, মার্কেটিং যদি আপনি শিখেন, আপনার যদি কোনো স্কিলও না থাকে, ধরলাম আপনার কোনো স্কিল নাই, শুধু আপনি মার্কেটিং জানেন, তাতে মজা যেটা হবে, অন্যদের স্কিল বিক্রি করে আপনি টাকা কামাইতে পারবেন। সে ধরেন, কিভাবে বুঝাবো, ধরেন ধরেন আহ, একজন এক্সেল জানে, হ্যাঁ, এক্সেল একটা স্কিল, এক্সেল খুব সুন্দর করে মেনটেন করতে পারে, আপনি এটা পারেন না, আপনি আবার কি করলেন, তাহলে উনি যে এক্সেল পারে বা এক্সেল উনি এই স্কিলটা ওনার আছে, তাহলে ওনার স্কিলটাকে আপনি যদি একটা কোর্সে রূপান্তর করেন, আপনি কিন্তু সুন্দর করে বেচতে পারবেন। তার মানে যে কোনো স্কিল আপনার না থাকলে সমস্যা নাই, কিন্তু যেই স্কিলটা আপনার না থাকলে সমস্যা, সেটা হলো মার্কেটিং স্কিল। কারণ মার্কেটিং স্কিল থাকলে আপনি যে কারো, আপনি ধরেন কোনো প্রোডাক্ট নলেজ নাই, কিছু নাই, তাহলে আপনি কি করতে পারবেন, যার প্রোডাক্ট নলেজ আছে, যার কাছে প্রোডাক্ট আছে, আমি তার প্রোডাক্ট আপনার ই কমার্স সাইট একটা বানাই, ওইটাতে বেচতে পারলেই তো আপনার কাজ হয়ে গেল। তার মানে মার্কেটিং হচ্ছে বস অফ অল স্কিল, মাদার অফ অল স্কিল, মার্কেটিং। এইটা থাকতেই হবে। আজকে আমার জীবনের এতটুকু অ্যাচিভমেন্টের পেছনে আমি অন্যতম যে জিনিসটাকে গুরুত্ব দিই, আমি মার্কেটিংকে চরম গুরুত্ব দিয়ে শিখেছি। এবং এটা শেখার জন্য কি আমরা আগামীকাল ইনশাল্লাহ আহ, খুব ইনডেপথ জিনিসটা নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের মার্কেটিং ম্যাজিক বইটা পেলে, মানে পুরা পৃথিবীর সমস্ত মার্কেটিং নলেজকে কনসাইসলি একটা বইয়ের মধ্যে নিয়ে আসছি, সেটা হলো মার্কেটিং ম্যাজিক। তারপরে এরপরে যারা আরো অ্যাডভান্স শিখতে চান, তাদের জন্য আমাদের জানুয়ারির 9, 10, 11 3 দিন ব্যাপী আমাদের একটা প্রোগ্রাম হবে বগুড়াতে, মমইনে, ও মার্কেটিং ম্যাজিশিয়ান। সেই প্রোগ্রামে আপনি জয়েন করতে পারেন। সো 2026-এ প্রথম কোয়ার্টারে, নট নেসেসারি যে আমার থেকেই শিখতে হবে, আপনি, আমি যেমন বিশ্ব সেরাদের কাছ থেকে শিখেছি, কোটি কোটি টাকা মার্কেটিং নলেজ নেওয়ার জন্য খরচ করেছি, অ্যাপ্লাই করেছি নিজের বিজনেসগুলোতে, এগুলো থেকে ফেল করেছি, লাভ করেছি, এগুলো মিলে আমার যে নলেজ, ওগুলোকে ব্লেন্ড করে আমি আমার কোর্সটা সাজিয়েছি। এর চেয়ে বেটার আপনি যদি পান, সেখান থেকে শেখেন, কিন্তু আপনার এই স্কিলটা লাগবেই, মাস্ট, মার্কেটিং কমিউনিকেশন নলেজ। তাহলে কোয়ার্টার 1-এ জানুয়ারি থেকে মার্চ আমরা কি করতেছি, আমরা ডিস্ট্রাকশন কাটানো একজন মেন্টরের, যেমন আপনি মার্কেটিং এর ম্যাজিশিয়ান কোর্সে ঢুকলেই কিন্তু আমাদের মেন্টরের অধীনে ঢুকে গেলেন, একটা প্রসেসে আপনি ঢুকে গেলেন, ওইখান থেকে আমাদের অনেকগুলো জিনিস সাপোর্ট আপনি কন্টিনিউ পেতে থাকবেন। এবং নিজেকে শতভাগ ট্র্যাকিং এ নিয়ে আসা এবং মার্কেটিং কমিউনিকেশন নলেজ নেওয়া, এই তিনটা জিনিসকে আমাদের কোর ফোকাস ধরে আমরা প্রথম 3টা মাস কাটাইতে পারি। এপ্রিল টু জুন কি হইতে পারে, অ্যাগ্রেসিভ পজিশনিং। আপনি যে প্রথম 3 মাসে দারুণভাবে মার্কেটিংটাকে শিখলেন, এখন কাজ অ্যাগ্রেসিভলি মার্কেটিং নিয়ে মার্কেটে নামা, অ্যাগ্রেসিভলি নিজের একটা পজিশন, ম্যাসিভ, পাগলা মার্কেটিং করা। তার মানে মার্কেটে আপনার ব্র্যান্ড নেম এমন ভাবে ছড়িয়ে দেওয়া, রনে বনে জনে জঙ্গলে মানুষ যেখানেই যাইবে, আপনার ব্র্যান্ডের নাম দেখতে পাইবে বা নাম শুনতে পাইবে। এটা কখন পারবেন, আপনার যখন মার্কেটিং এ একটা ভালো দখল তৈরি হবে, আদারওয়াইজ এটা পারবেন না। ম্যাসিভ মার্কেটিং ক্যাম্পেইন April to June পর্যন্ত আপনার এই ড্রাইভটা আপনি যদি দেন, আমি বিশ্বাস করি আপনার লাইফের সমস্ত না পাওয়ার বেদনা এই 3 মাসের অ্যাগ্রেসিভ ড্রাইভে আপনি উঠাই ফেলতে পারবেন। অ্যান্ড কোয়ার্টার 3, জুলাই টু সেপ্টেম্বর, কি হইতে পারে, অপারেশনাল এক্সিলেন্স। এই যে মার্কেটিং করে ম্যাসিভ সেলস নিয়ে আসলেন, যা করলেন, তখন তো আপনার টিম লাগবে, ডেলিগেশন লাগবে। মজার ব্যাপার হচ্ছে মার্কেটিং এমন একটা জিনিস, ধরেন আপনার বিজনেসের অসংখ্য প্রবলেম আছে, শুধু মার্কেটিংটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, সব প্রবলেম সলভ করা সম্ভব। কারণ মার্কেটিং করলে বিক্রি হবে, বিক্রি করলে টাকা আসবে, আর টাকা আসলে আপনি টিম নিয়োগ দিতে পারবেন, ডেলিগেশন করতে পারবেন, সফটওয়্যার লাগাইতে পারবেন, সিস্টেম বিল্ড করতে পারবেন, সবই করতে পারবেন। বাট মার্কেটিং ছাড়া সবকিছু ঠিক থাকলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সো কোয়ার্টার 3-তে আমরা কি করব, অপারেশনাল এক্সিলেন্সি অর্জন করব। আমরা পুরো বিজনেসটাকে সিস্টেমাইজ করব, আমরা একটু রিটেন ডকুমেন্টেশনে যাব, আমরা কাজ ডেলিগেশন করব, ইমপ্লিমেন্টেশন গ্যাপ দূর করে সিস্টেম বিল্ডের দিকে মনোযোগ দিবেন, যাতে ব্যবসাটা আপনাকে ছাড়া চলতে সক্ষম হয়। কোয়ার্টার 4, অক্টোবর টু ডিসেম্বর, কি হইতে পারে, হারভেস্টিং অ্যান্ড স্কেল। অর্থাৎ আপনি যা যা মার্কেটিং করলেন, এফার্ট দিলেন, এই রেজাল্টগুলো এই অক্টোবর থেকে ঘরে ব্যাপকভাবে ঘরে ফসল তোলা, ফলাফল ঘরে তোলা। এই ফলাফল ঘরে তুলে শেষ না, ঘরে তুলে স্কেল করা এবং পরবর্তী বছরের জন্য 5 গুণ বা 10 গুণ বড় টার্গেট নেওয়া। সো এটা আমি একটা ওভারভিউ দিলাম।
আপনি আপনার মতো করে কোয়ার্টারে কোয়ার্টারে ভাগ করে কোন কোয়ার্টারে আপনি কোনটাকে, আমি একটা জাস্ট মডেল বোঝার জন্য দিলাম, আপনারা আপনার নিজের ব্যবসার মতো করে কোয়ার্টার বাই কোয়ার্টার 3 মাস 3 মাস করে আপনি স্লটে ভাগ করবেন, তাতে সুবিধা হবে। 3 মাস 3 মাস করে আপনি রিভিউ করার সুযোগ পাচ্ছেন। দ্য 2026 রেভিনিউ রোডম্যাপ, আমরা একদম শেষ দিকে চলে আসছি, এরপর আপনাদের কাছে ফিরবো, আপনাদের সাথে একটু প্রশ্নোত্তর বা ডিসকাশনে যাব। 2026 রেভিনিউ রোডম্যাপ, কি কি করতে পারেন? গোল সেট করা এবং পিছু হটার রাস্তা বন্ধ করা। ফিনান্সিয়াল গোল ইয়ারলি, অর্থাৎ 2000 বিটিটি অর ইউএসডি, হোয়াট এভার আপনি যেভাবে, যারা দেশের বাইরে করছেন তারা ইউএসডি তে সেট করবেন, যারা বাংলাদেশে করছেন তারা বিডিটি তে সেট করবেন। ফিনান্সিয়াল গোল 2026 সালে আপনার রেভিনিউ কত হবে, আপনার নিট ইনকাম আপনি আসলে কত চাচ্ছেন, এইটাকে একদম ক্লিয়ারলি লক করা আপনার ব্রেইনের ভিতরে, যে আমি 100 কোটি টাকা, আমি 1 কোটি টাকা, আমি 5 কোটি টাকা 2026-এ প্রফিট করতে চাই। এইটাকে কোয়ার্টারলি মাইলস্টোনে ভাগ করে ফেলা, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 মাইলস্টোনে, যে আমি 1 কোটি টাকা অর্জন করব, যেহেতু আমি এই সময়টা মার্কেটিং শিখতেছি বা ইয়ে করতেছি, আমার জানুয়ারি থেকে মার্চে একটু কম হবে, বাট এপ্রিল থেকে এটা বাড়তে বাড়তে যাবে। সো আপনি ভাগ করবেন যে আমি 100 কোটি টাকা অর্জন করতে যাচ্ছি, জানুয়ারি থেকে মার্চের মধ্যে হয়তো 10 কোটি, তারপরে হয়তো 30 কোটি, তারপর এইভাবে ভাগ 30, তারপরে 30। সো আপনি একদম ব্রেইনের ভিতরে এবং লক করবেন এবং পিছু হটার রাস্তা বন্ধ করবেন, কারণ পাগলা ড্রাইভ দিচ্ছেন তো আপনি। সো আই ডোন্ট স্টপ হোয়েন আই এম টায়ার্ড, আই স্টপ হোয়েন আই এম ডান। ডেভিড গগিন্সের কথা জানেন? উনি একজন নেভি সিল। উনি কোনো একটা কাজ যখন শুরু করে তখন উনি টায়ার্ড হলে কাজটা ছাড়ে না, যে আমি টায়ার্ড হয়ে গেছি আচ্ছা রেস্ট নেই, এমন না। আই স্টপ হোয়েন আই এম ডান। তাহলে আপনি থামবেন তখনই যখন আপনি ডান, কাজটা কমপ্লিট, ওকে এবার নতুন কাজ নিয়ে আবার ঝাঁপায় পড়বেন। না, আমরা করি কি, ও আমার মন খারাপ, আমার ভাল লাগতেছে না, আমার মুড নাই, এই সকল জিনিস দিয়ে আমরা কাজটা বন্ধ করে দিই এবং আমরা এক্স্যাক্টলি ড্রাইভটা আমরা তখন দিতে পারি না। দ্য বার্ন দ্য বোর্ড প্রমিস, একটা প্রমিস আপনার সাথে নিজে করতে হবে, এই প্রমিসের নাম দিয়েছি দ্য বার্ন দ্য বোর্ড প্রমিস। যদি আমি আমার 2026-এর গোল অ্যাচিভ করতে না পারি, তবে আমি নিজেকে কোন শাস্তি দিব? ওই যে বলছি না, ফেরার রাস্তা বন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তার মানে আমার যে গোল, আমার যে অ্যাচিভমেন্টের প্রেমে এমন ভাবে অন্ধ হইতে হবে, আমার ফিরে যাওয়ার রাস্তা, ফিরে যাওয়ার পথ আমাকে বন্ধ রাখতে হবে। পথটা বন্ধ করার উপায় কি? আমি আমাকে একটা শাস্তিও নির্ধারণ করব। দেখেন, আল্লাহ তাআলা জান্নাতের আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আবার জাহান্নামের দুঃসংবাদও কিন্তু পাশাপাশি রেখেছেন। তার মানে তুমি হয় এই রাস্তায় এসে জান্নাতে ঢোকো, নাইলে তোমার জন্য ভয়াবহ শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে। ঠিক একইভাবে আপনি এইভাবে সেট করেন যে আমার গোলে আমি পৌঁছাবো, পৌঁছাইলে পৌঁছাইতে না পারলে শাস্তি এটা, সেটা হইতে পারে আপনার কোনো শখ বিসর্জন দেওয়া, বড় কোনো পেইনে নিজেকে ফেলা। আর রেওয়ার্ড কি হবে? গোল অ্যাচিভ করলে আমি নিজেকে এবং পরিবারকে কিভাবে সেলিব্রেট করব। সো আমি ওইটা যদি অ্যাচিভ করি, তাহলে আমি এই এই কাজ করব, এই এই জিনিসগুলো করব। আমি হয়তো হজ করব, আমি হয়তো একটা এতিমখানা দিব, আমি হয়তো একটা মাদ্রাসা দিব, অথবা মসজিদ করব, হোয়াট এভার ইউ, আপনি আপনার গোলের সাথে অ্যালাইন করে কোনো একটা টার্গেট, তাহলে একদিকে জান্নাতের ব্যবস্থা থাকলো, রেওয়ার্ড মানে জান্নাত, আর পানিশমেন্টও থাকলো মানে জাহান্নাম। তাহলে আপনি পানিশমেন্টের ভয়ে আপনি তখন দেখবেন যে এই দিকে চলে আসতেছেন, যে না ওই দিকে তো বিপদ আছে, সো আমার বিপদে যাওয়া যাবে না। দিস ইজ দ্য বার্ন দ্য বোর্ড প্রমিস, নিজের ভেতরে নিজে আর কি কমিটেড থাকা। দ্য ব্যাটল ক্রাই, 2026 সালে আমি আপনাকে কোনো অপশন দিচ্ছি না, কোনো অপশন আসলে আমি মনে করি রাখাই ঠিক না। হয় আপনি ম্যাসিভ ড্রাই দিয়ে আপনার সাম্রাজ্য গড়বেন, না হয় অন্যের সাম্রাজ্যের গোলামি করবেন, এই ছাড়া উপায় আসলে নাই। আপনার ভেতরের আগুন যদি এখন না জ্বলে, তবে 2026-এর শেষে আপনার চোখের পানি মোছার রুমালটাও হয়তো অন্যের কাছ থেকে ধার নিতে হবে। মাইন্ড ইট। এমন একটা সাল, এমন একটা গতি, কারণ এর মধ্যে নির্বাচন হয়ে যাবে, দেশের অর্থনীতি কিন্তু একটা ম্যাসিভ ড্রাইভের দিকে এখন যাবে। আপনি যদি এখন থেকে প্রস্তুত হয়ে অ্যালাইন না হন, আপনি ডিস্ট্রাকশনে নিউজ, এবং এখন থেকে আগামী অলমোস্ট 2-2.5 মাস আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ আগামী কয়েকটা মাস নির্বাচন, ঈদ বা এগুলো নিয়ে প্রচুর নিউজ হবে, ডিস্ট্রাকশন, মারামারি, হানাহানি, এ জিতবে না এ জিতবে, এই পার্টির সাথে ওই পার্টি যাবে, ভোট কেন্দ্রে চুরি হবে, এটা হবে, নানা ধরনের ঘটনা ঘটবে, ঘটুক,
ওগুলোতে আপনি যদি ফোকাস দেন আপনি চোরাবালির মতো ডুবে যাবেন। এই সময়টা প্রচন্ড মাত্রায় ডিস্ট্রাকশন। এই যে আমাদের এই ম্যাসিভ ড্রাইভ প্রোগ্রামে আমাদের যে পরিমাণ পার্টিসিপেন্ট ধারণা ছিল তার চেয়ে অনেক কম পার্টিসিপেন্ট জয়েন করছে বিকজ অফ ডিস্ট্রাকশন। সবাই এখন রাজনীতি এটা সেটা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আপনি নির্বাচনের অংশ হলে আপনি ওগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আপনি হয়তো খোঁজ রাখেন, কিন্তু ওগুলো নিয়ে সারাদিন একটার পর একটা অ্যানালাইসিস দেখা, টক শো দেখা, এই ভিডিও সেই ভিডিও, ওই অ্যানালাইসিস ওই অ্যানালাইসিস, এগুলো আপনার সময়গুলো একদম শেষ করে দিবে। মনে রাখবেন, আপনি যদি আগুন মানে ভেতরের আগুন যদি এখন না জ্বলে আপনার ভিতরে 26-এ শেষে, চোখের পানি মোছার জায়গা পাবেন না, বালিশ ভিজাবেন, বালিশটাই উল্টা নষ্ট হবে, কারণ এই বালিশটাও আবার কেনার সামর্থ্য থাকবে না। এমন ভাবে ম্যাসিভলি ড্রাইভ দিতেছে সবাই, আপনি যাতেই হারায় না যান। বাতাস মোমবাতিকে নেভায় কিন্তু জাবানলকে আরো উস্কে দেয়, মনে রাখবেন। কিন্তু 2026 সালে আপনি কি নিভে যাওয়া মোমবাতি হবেন, নাকি সব বাধা পুড়ে ছাই করে দেওয়া দাবানল হবেন? ডিসিশন ইজ ইয়োর্স। আপনি এখন ডিসাইড করেন আপনি কোনটা হবেন। বাতাস মোমবাতিকে নিভিয়ে দেয় কিন্তু দাবানলকে আর উস্কে দেয়। তার মানে এই বাতাস, আপনি যদি মোমবাতি হয়ে নিভু নিভু করে জ্বলেন আপনাকে উড়ায় ফেলবে। আর আপনি যদি অ্যাগ্রেসিভ হন, আপনি যদি ম্যাসিভ ড্রাইভ দেন, আপনি যদি পাগলা মুভার্স হন, তাহলে 2026 সালে আপনি উড়বেন, আপনি লিড করবেন, আপনি ডোমিনেট করবেন আপনার ইন্ডাস্ট্রিতে। সো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, 2026 সালে আপনি কি নিভে যাওয়া মোমবাতি হবেন, নাকি সব বাধা পুড়ে ছাই করে দেওয়া দাবানল হবেন? যে আমার সমস্ত বাধা, আমার বিপত্তি, আমার ঝামেলা, আমার টেনশন, সবকিছুকে আমি পোড়ায় ফেলবো, এরকম এক দাবানল হয়ে উঠবো আমি। সো হাজারটা স্ট্র্যাটেজি আর মার্কেটিং প্ল্যান ধুলো মিশে যাবে যদি আপনার মনের আয়নায় অক্ষমতার ধুলো জমে থাকে, অবিশ্বাসের ধুলো জমে থাকে। নিজেকে পরিষ্কার করে দেখুন, পুরো পৃথিবী আপনার সামনে নতজানু হবে। সো আমরা অনেক সময় ওই যে মির্জা গালিবের একটা কথা আমি প্রায় বলি যে আহ, ধুলি ছিল চেহারায় আর মুছে গেলাম সারা জীবন আয়না। তো আয়না মুছে লাভ নেই, আপনার চেহারায় আপনার মনের মধ্যে যদি অবিশ্বাস থাকে, আপনার মনের মধ্যে যদি শঙ্কা ভয় এগুলো থাকে, দূরে দূরে কাঁপন থাকে, তাহলে আপনি কখনো এই মার্কেটিং প্ল্যান স্ট্র্যাটেজি বা মেন্টরিং আমি যত কিছুই দিই এগুলো আপনার জন্য কাজ করবে না। যদি মনের আয়নায় অক্ষমতা, ভয়ের, অজুহাতের, ডিস্ট্রাকশনের ধুলো জমে থাকে, এই ধুলো মনের ভিতর থেকে পরিষ্কার করেন, মাইন্ড থেকে ক্লিন করেন, নিজেকে পরিষ্কার করে দেখুন, পুরো বিশ্ব আপনার সামনে নতজানু হবে, সবাই আপনাকে সেলিব্রেট করবে। তখনই আপনি আসলে নিজের প্রকৃত লাইফটা নিতে পারবেন। সো শিকারীর চোখে ভয় থাকতে নেই, আপনি মনে রাখবেন, আপনি একজন শিকারী, আপনি সফলতা স্বীকার করছেন, আপনি হ্যাপিনেস স্বীকার করছেন, আপনি ইম্প্যাক্ট স্বীকার করছেন। শিকারীর চোখে ভয় থাকতে নেই, আর ব্যবসায়িক ডিকশনারিতে অজুহাত থাকতে নেই। আপনি যদি নিজেকে আসলেই ব্যবসায়ী দাবি করেন, তাহলে আপনার ডিকশনারিতে আজ থেকে অজুহাতটাকে বড় করে লাল কালিতে কেটে দিন, ডিলিট করে দিন। আপনার জীবনের এই অজুহাতটাকে কেটে ফেলুন, টুকরো টুকরো করে ওকে কেটে ভাসিয়ে দিন। তো শিকারীর চোখে যেমন ভয় থাকে না, বাঘ যখন শিকার করে দেখবেন তীক্ষ্ণ দৃষ্টি, তার যে দৃষ্টিটা, বাঘের সামনে করা কোনো মানুষের সাথে যদি কখনো কথা হয়, আমার নানা শ্বশুর একবার বাঘের সামনে পড়ে গিয়েছিলেন, সামহাও উনি বেঁচে আসছে, মারা গেছে উনি, আমার নানা শ্বশুর, বাট মানুষজনের থেকে যে গল্পটা শুনেছি, ওনার পরবর্তীতে এমন ভাবে দাঁত লেগে গিয়েছিল, ওনার দাঁত সবগুলা ফেলে দিতে হয়েছে। ওই যে চোখের যে চাহনিটা, এইটা সহ্য করার মতন ওরকম চাহনি থাকুক আপনার, তীক্ষ্ণতা থাকুক, ক্ষিপ্রতা থাকুক, ওই রকম ম্যাসিভ পাগলাটে থাকুক, যেটা দেখে আপনার কম্পিটিটর ভয়ে সরে যাবে, আপনাকে সাইড দিয়ে দিবে। তো শিকারীর চোখে যেমন ভয় থাকতে নেই, ব্যবসায়িক ডিকশনারিতে তেমন অজুহাত থাকতে নেই, অজুহাত থাকলে আপনি পিছিয়ে যাবেন। তো অধিকাংশ মানুষ মারা যায় 25 বছর বয়সে, কিন্তু তাদের দাফন করা হয় 75 বছর বয়সে। বাংলাদেশের প্রেক্ষাপটে চরম বাস্তবতার কথা আমি বলছি। বাংলাদেশে আমি দেখেছি অধিকাংশ মানুষ 25-30 বয়স হইতে হইতে এক পা কবরে এক পা পৃথিবীতে থাকে। স্বপ্ন থাকে না, আশা থাকে না, শুধু টেনশন, দুশ্চিন্তা, বড় চিন্তা করা যায় না, বড় ভালো কথা শুনতে তাদের ভাল লাগে না, প্রোডাক্টিভ কিছু করতে চায় না, শরীরের ভিতরে এনার্জি নেই, কেমন যেন জং ধরা একটা জাতি হয়ে গেছে আমরা। কারণ অধিকাংশ মানুষ 25-এই মারা যাচ্ছে। মারা যাচ্ছে বলতে সে ভিতরগত মারা যাচ্ছে, শারীরিকভাবে মারা 75-এ যায়, এজন্য 75 বছরে তাদেরকে দাফন করা হয়। তো অধিকাংশ মানুষ মারা যায় 25 বছর বয়সে, কিন্তু তাদের দাফন করা হয় 75 বছর বয়সে। আপনি কি সেই জ্বলন্ত লাশ হতে চান? চলন্ত, সরি, আপনি কি সেই চলন্ত লাশ হবেন, মানে প্রতিদিন হাঁটবেন, ভিতরে আপনি লাশ, লাশ হয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন, এই হেঁটে বেড়ানো চলন্ত লাশ হবেন? যদি না হন, তবে 2026-এ এমন ভাবে গর্জে উঠুন যেন আপনার ইনকাম স্টেটমেন্ট দেখে আপনার শত্রুদের হার্ট অ্যাটাক হয়। আবারও বলছি আমি,
অধিকাংশ মানুষ মারা যায় 25 বছর বয়সে, কিন্তু তাদের দাফন করা হয় 75 বছর বয়সে। আপনি কি সেই চলন্ত লাশ হবেন? যদি না হন, তবে 2026-এ এমন ভাবে গর্জে উঠুন, এমন ভাবে পাগলা ড্রাইভ দিন, এমন ম্যাসিভ ড্রাইভ দিন, আপনার ইনকাম স্টেটমেন্ট দেখে আপনার শত্রুদের যেন হার্ট অ্যাটাক হয়। ওই যে সিনেমায় যেভাবে আনোয়ার হোসেনের হার্ট অ্যাটাক হইতো, ওরকম হার্ট অ্যাটাক যাতে হয়, যে করলো কি কোচ কাঞ্চন, করলো কি অমুক, এরকম ড্রাইভ দেন। আপনি দেন, ইনশাল্লাহ সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে আছে রত্ন ভান্ডার। এবং এটা করার জন্য আমি মনে করি প্রথম সাহসী ডিসিশনটা হোক, আপনি 2026-এর জানুয়ারিতে একটা স্কিল অ্যাকোয়ার করেন, সেটা হলো মার্কেটিং। আমি আবারও বলছি যে একটা স্কিল আপনার পুরো 26 না, আপনার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিবে। সো আপনার ম্যাসিভ ড্রাইভের প্রথম স্টেপটা হওয়া উচিত মার্কেটিং ম্যাজিক বইটা সংগ্রহ করা এবং মার্কেটিং ম্যাজিশিয়ান কোর্সে জয়েন করে 26-এর শুরুটাকে ত্বরান্বিত করা। সো এই ছিল আমার আজকের ঝোলায়। থ্যাংক ইউ সো মাচ। সবাই কানেক্টেড থেকে ক্লাসটা এনজয় করলেন। এবার আপনাদের কাছে আমি ফিরছি। আহ, কয়েকজনকে আমরা প্রশ্ন উত্তরের সুযোগ দিব। সো আমি চ্যাটটা ওপেন করে দিচ্ছি। কেমন এনজয় করলেন আজকের ক্লাস আপনারা? আলহামদুলিল্লাহ, দারুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ও বাউ, ও। এখন ক্লাস যতটাই হোক ইমপ্লিমেন্ট করতে হবে ভাই। আমি কষ্ট করে এই চমৎকার একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছি, করালাম। আপনার কাজ এটাকে ইমপ্লিমেন্ট করা। 26-এর শেষে আমরা যাতে নিজেদের এই অ্যাচিভমেন্ট গুলোকে সেলিব্রেট করতে পারি। অ্যাকশন, ইয়েস। ইমপ্লিমেন্ট, 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 অজুহাত মুক্ত। একদম ম্যাসিভ, 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 ম্যাসিভ ইমপ্লিমেন্ট করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মার্কেটিং ম্যাজিশিয়ান কোর্সের বিষয়ে আমরা আগামীকাল শেয়ার করবো, ইনশাল্লাহ লিঙ্কটিং দিব। কালকে মার্কেটিং নিয়ে ক্লাস আছে, তারপর ওইটা দিব। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো জাস্ট সেকেন্ড, আমি সো অনেক অনেক হ্যান্ড রাইজ। আমরা ইনশাল্লাহ নেক্সট 20 to 25 মিনিটস আমরা কয়েকজনকে সুযোগ দিব, যতজনকে পারি। সবাই আমাদের নিয়ম হচ্ছে প্রশ্ন করার আগে আজকের ক্লাস থেকে একটা লার্নিং শেয়ার করবেন, দেন আপনার প্রশ্নটা করবেন। আবার আবার একটু অফ করে দিচ্ছি, বিকজ স্লাইডটা আমরা দিয়ে দিব। আপনাদের একটা গ্রুপ করা হয়েছে ম্যাসিভ ড্রাইভ, ওই ম্যাসিভ ড্রাইভের গ্রুপে আমরা আমাদের আজকের ক্লাসের প্রেজেন্টেশনটা দিয়ে দিব। আপনারা নিজেদের মতো ডাউনলোড করে বা প্রিন্ট করে এটা নিয়ে আবার স্টাডি করতে পারবেন। একজন প্রশ্ন করছিলেন যে আমাদের মেন্টরিং এর সাকসেস এইটা আসলে হিউজ। আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন। প্রচুর ঋণগ্রস্ত মানুষ এসে তাদের বিজনেসকে কয়েক গুণ, এমনও হয়েছে যে আমার মেন্টরিং এ ঋণে থাকা মানুষ 150 কোটি টাকা পর্যন্ত বিক্রি করেছে। সো হিউজ। বাংলাদেশে এখন অনেকগুলো বড় বড় বিজনেস যেগুলো আমার মেন্টরিং থেকে তৈরি হয়েছে, একদমই খুব কাঁচা অবস্থায়, জিরো অবস্থায় আমাদের এখানে আসছিল। সো আমাদের ব্রেইভে টোটাল এই পর্যন্ত আমাদের 800+ মেম্বার আছে, যারা এখনো আমার মেন্টরিং এ প্রতিনিয়ত আছে, প্রতিনিয়ত নিজেদেরকে গোছাচ্ছে। আর আমার মেন্টরিংয়ে আমি যেটা করি, আমার বিজনেস, যদিও আমি বিজনেস কোচিং, হ্যাপিনেস কোচিং দুই দিকেরই কোর্স, বাট আমরা আসলে একটা লাইফ ডিজাইন করে দিই, এমনভাবে একটা অর্গানাইজড লাইফ যাতে আপনি লিড করেন, যাতে মরার আগে আপনার রিগ্রেট না থাকে যে আমি শুধু টাকা কামাইছি, জীবনে ইম্প্যাক্ট তৈরি করতে পারি নাই, বা টাকা কামাইছি হ্যাপি হইতে পারি নাই। সো একটা হ্যাপিয়ার, হেলদিয়ার অ্যান্ড ওয়েলদিয়ার, তিনটা জিনিস নিয়ে আমি কাজ করি। একটা হলো হ্যাপিয়ার লাইফ হবে, ওয়েলদিয়ার অর্থাৎ টাকা পয়সাও থাকবে, and, পাশাপাশি হচ্ছে হেলদিয়ার হবে, অর্থাৎ আপনি সুস্থ একটা জীবনযাপন যেভাবে করে, ওই পুরো প্রসেস নিয়ে আমাদের লাইফটা তৈরি করা।
আমাদের লাইফ ব্লগ এবং আমাদের পুরো মেন্টরিং এর ডিজাইনটা করা। আচ্ছা, অনেক হ্যান্ড রেইজ, আমরা দেখি কয়জনকে করতে পারি। শর্ত হচ্ছে আপনার নাম বলবেন, আর আজকের ক্লাস থেকে নিয়ে আপনার একটা সেরা লার্নিং, যে কোনো একটা লার্নিং আপনি শেয়ার করবেন। তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে করবেন। প্রথমেই যাচ্ছি জহিরুল ইসলাম কামাল। আর যাদের নাম নেই তারা কাইন্ডলি নাম না দিলে আপনাদেরকে আমি হ্যান্ড রেজ থাকলেও সুযোগ দিতে পারছি না। জহিরুল ইসলাম কামাল। আনমিউট করে বলতে হবে। আচ্ছা, শুনতে পাচ্ছি না। এবার যাচ্ছি আমরা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমার আজকের হচ্ছে লার্নিং এর অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে স্যার লাস্টের দিকে বলছেন যে আমরা মারা যাই 25 বছর বয়সে কিন্তু দাফন হয় 75 বছর বয়সে। হুম, ট্রু। এটা বাংলাদেশি সত্য আর কি। জি। হার্শ ট্রুথ। জি। তো স্যার আমি জানতে চাচ্ছিলাম, আমি আসলে বিজনেস করি স্যার। ফিজিক্যালি শপ আছে আমার প্রায় 15 বছর যাবত। আমার বয়স স্যার 32 চলতেছে রানিং। তো বাহ। আমি ইমিডিয়েট স্যার বিবিএম নেওয়ার পর থেকে স্যার 1 বছরের মধ্যে আমার মাইন্ডে অনেকটা চেঞ্জ আসছে। জি। তো আমার পূর্বের আপনার একটা লার্নিং ছিল যে ক্যাশ বাক্সে মারা যাওয়ার মতো বিজনেস যাতে আমাদের না হয়। জি। তো স্যার আমরা ওইভাবেই বিজনেস শিখে আসতেছি বা করে আসতেছি। তো ইমিডিয়েট যেটা হয়েছে, বিবিএম নেওয়ার পর আমার চিন্তা ভাবনা আসছে যে না, আমাকে আরো বেটার কিছু করতে হবে বা আমার বিজনেস আরো বাড়াইতে হবে। তো জি। অলরেডি স্যার আমি হচ্ছে এই হচ্ছে 11 তারিখে আমার নতুন একটা বিজনেস ওপেন করছি, আমার কসমেটিক্স এর বিজনেস স্যার। ফিক্সড প্রাইস না, এমনি হচ্ছে আপনার ফিজিক্যাল শপ আছে। আর হচ্ছে নতুন যেটা করছি আমি, এটা হচ্ছে ব্যাগহাট নাম দিছি শপটার। তো স্যার জি। হচ্ছে কি আপনার নতুন করে জানার যে বিষয়টা, স্যার মার্কেটিং এর ইনডেপথ জানার খুব আগ্রহ আমার, কিন্তু হচ্ছে কোর্স গুলার যে হাই ভ্যালু, তো এই মুহূর্তে স্যার আমার পারচেস করা সম্ভব না। তো আমি শুধু বইগুলো যদি নিয়ে কাজ করতে হ্যাঁ, মানে মার্কেটিং শিখে ম্যাজিক কাজ বইটা করতে। পড়েন, আমার ক্যাশ মেশিন বই পড়েন। দুইটা বই মার্কেটিং এর উপর অনেক, যেটা ইন্টারন্যাশনালি এই দুই বইয়ের ভিতরে যে জিনিস আছে, এই জিনিস আপনি ইন্টারন্যাশনালি শিখতে গেলে আমার হিসেবে অন্তত 30 থেকে 40 লাখ টাকা লাগবে, এই দুইটা বইয়ে যা দেওয়া আছে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা মনে করি ও আচ্ছা 300 টাকার একটা বই, এর কি শিখাবে আর কি হবে। তো এইখানে এমন জিনিস আপনি দিয়ে রাখছি যেগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করে অনেকে কোটি কোটি টাকা আর্ন করতেছে। অনেকে, আমি গতকাল একজনের একটা কেস স্টাডি শুনলাম, সে শুধুমাত্র মার্কেটিং ম্যাজিক বই পড়ছে, আমার কোনো কোর্স টোর্স কিছু করে না, ওই বই পড়ে তার বন্ধ হওয়া ব্যবসা রান করে পার মান্থ সে কোটি টাকা সেল করতেছে এখন। সো আমরা ল্যাকে ফোকাস না করি। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, স্টিল ল্যাকে ফোকাস। অলরেডি আপনি বই দুইটা পড়েন, বিবিএম এ অলরেডি আছেন। বিবিএম এ আমার ব্র্যান্ডিং এর ক্লাস আছে, সেলস এর ক্লাস আছে, মার্কেটিং এর উপর ইন ডেপথ ক্লাস আছে। প্লাস ক্যাশ মেশিন এবং মার্কেটিং ম্যাজিক পড়ে আপনি আর্থিক সামর্থ্য অর্জন করেন, তখন আরো হাই ভ্যালু ব্রেইভে জয়েন করেন, মার্কেটিং ম্যাজিশিয়ান বা অন্য যেগুলো করতে চান। সো এখন যতটুকু অ্যাভেলেবল এতটুকুর পরিপূর্ণতা যাতে হয়, এটা হবে আমার পরামর্শ আর কি। ঠিক আছে স্যার, জি, আসসালামু থ্যাংক ইউ সো আলাইকুম। মাচ মাহমুদুল হাসান ভাই। এইবার নাসিম রাসিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। হ্যাঁ, স্যার আজকে যেটা বললেন স্যার, নেগেটিভ ফোকাস ছিল যে বিষয়টা, জি। আসলে আমরা নেগেটিভ ফোকাস করার কারণে আমাদের লাইফে যে একটা অপরচুনিটি, এগুলো আসলে গ্র্যাব করতে পারি না। একদম চোখেই দেখি না, আমাদের সামনে থাকে, যেহেতু ওইটা ফোকাস করে ওইটা অনেক বড় হয়ে যায়, এই জন্য অপরচুনিটি তখন আমরা দেখতেই পাই না। আর একটা মিস্টেক হতে নলেজ ট্র্যাপ, এই হুম। জিনিসটা আমি অনেকদিন ধরে আর কি আপনার বইটা পড়ে যাচ্ছি, বেশি ইমপ্লিমেন্টেশন আসেনি। আর পড়ে ইনশাআল্লাহ। যাওয়ারই মনে করতেছে ইমপ্লিমেন্টেশন, পড়ে যাওয়া হলো লার্নিং, এটা হুম, ইমপ্লিমেন্টেশন না। হ্যাঁ হ্যাঁ, এইটা আজকে খুব সুন্দরভাবে ধরতে পারছি। জি। তো স্যার আমরা জানুয়ারি থেকে ইনশাআল্লাহ একটা বড় বিজনেস শুরু করতেছি, দোয়া করবেন। আর ইনশাল্লাহ। সামনে হয়তো বা সফলতার গল্প আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। টাকা ছাড়া ব্যবসা স্যার কেমনে করা? জি। মানে জি, থ্যাংক ইউ সো মাচ নাসিম রাসিব ভাই। এবার যাচ্ছি সৌরভ ঠাকুর।
হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, সাকসেস না হওয়ার কারণটা খুঁজে বের করা এবং সেটা আজকেই বন্ধ করা, রাইট এটা রাইট। হলো আমার একটা লার্নিং। আরেকটা লার্নিং কি আমি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। গোল সেট করা এবং পিছনে হাঁটার রাস্তা বন্ধ করা, এই দুটো আমার ভালো। কাছে বেশি ভালো লাগছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। এখন আমার ব্যবসাটা ভালোই চলতেছিল পঁচিশে। জি এখন আমি একটু কোশ্চেন করতাম, মানে ফেসবুকের কিছু আপডেট হওয়ার কারণে আমার সেলস অনেক ডাউন হয়ে গেছে। এখন এইটা আমি কিভাবে আগায় নিতে পারি? আপনার বিবিএম এ আমি আসি। জি। হ্যাঁ, জি। এবং আপনার ইয়াতে যে এটা হয়েছে ফিজিক্যাল ওয়ার্কশপ, এখানে তো মার্কেটিং রিলেটেড প্রশ্ন, তো এটা আগামীকালের ক্লাসে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। কালকে আমরা মার্কেটিং নিয়ে ইনডেপথ, কারণ আসলে আমরা মনে করি ব্যবসা ফেসবুক অ্যাড বা ডিজিটাল মার্কেটিং বা এগুলো দিয়ে হয়। ব্যবসার আর এগুলো এক জিনিস না, মার্কেটিং আর ফেসবুক বুস্টিং এক জিনিস না। এগুলোকে আমাদের দেশের বিভিন্ন মেন্টররা গোলায় টোলায় একরকম বানায় ফেলছে, বাট পুরো জিনিসটা আলাদা আসলে। সো ওইটা আমরা একটু কালকে দেখবো। আই হোপ দেখলে আপনার মাথায় অনেকগুলো আইডিয়া চলে আসবে, যেগুলো দিয়ে আপনি প্রবলেম থেকে বেরোয় আসতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ রূপ ভাই। এবার সঞ্জয় চন্দ্র ভট্টাচার্য। নমস্কার, ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা আমি আসলে দেখেছি যে 2026 সালের আমার লাইফের ব্লু প্রিন্ট করার বিষয়ে। তো আমি আসলে সত্যিকার অর্থে একটা মেসিভ ড্রাইভ দিতে চাচ্ছি যে আমি চাচ্ছি আমার একটা সার্ভিস সেন্টার ওপেন করেছি, যেখান থেকে ডেইরি, ক্যাটেল ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট এবং ইন্স্যুরেন্স সাপোর্ট দেওয়া হয়। সেখান থেকে এটাকে আমি 50টাতে নিয়ে যেতে চাই। তো যেহেতু আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার মার্কেটিং এর বিষয়টা একটু কম আছে। বিশেষ করে আমি যেটা আমার কাছে যেটা ইয়ে হয়, আমি লজিক দ্বারা প্রভাবিত হয়ে যাই যে হুম সেটা কোনটা ভালো হবে, কোনটা এই জাস্টিফিকেশন এবং সে অনুযায়ী ড্রাইভ দেওয়া, এটা আমার ফিয়ার ফ্যাক্টর। হুম সো আমি এই বিষয়টা কাটিয়ে উঠতে চাই, এবং সেই কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার যে একটা আহ, জিনিস, যে সলিউশন এবং অপরচুনিটি ফোকাস, রাইট। এটার উপর আমি জোর দেব। এটা আমার ভালো লেগেছে এবং আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো এটা আমি কিভাবে করতে পারি। এটাও সেম গোস ফর মার্কেটিং। আমাদের আগামী কালের ক্লাসটা এটা নিয়ে, কিভাবে ম্যাসিভলি মার্কেটিংটা করা যায়। সো ধরেন 1টা থেকে 50টা না 500টাও করা যাবে, আপনি যদি প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ আমাদের দেশে একটা কমনলি সব ব্যবসায়ীর মাথায় ঢুকছে একটা জিনিস, যে আমার যদি পণ্য ভালো হয় তাহলে এমনিতেই বিক্রি হবে। এইটা এখনকার পৃথিবীতে আর কাজ করে না। এটা এক সময় আকিজ সাহেব যখন ব্যবসা করছে ওই আমলে কাজ করতো। ভালো একটা পণ্য বানাইছে, খবর ছড়াই যেত, করতো এইটা। 1920 থেকে 1960 সাল পর্যন্ত এই ধরনের মার্কেটিং গুলো চলছে। কিন্তু দিন দিন এটা অবসলিট হয়ে গেছে। এখনকার পৃথিবীতে ভালো পণ্য বিক্রি হবে না যদি না ভালো মার্কেটিং হয়। সো দ্যাট ইজ হয় আমরা আলাদা একটা ডে রেখেছি, পুরো আগামীকালের পুরো আলোচনাটাই আমাদের পুরো মার্কেটিং নিয়ে, যে কিভাবে আমরা ম্যাসিভলি মার্কেটিংটাকে করতে পারি। সো আই হোপ কালকে মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করলে এটা পেয়ে যাবেন সমাধান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সঞ্জয় দা। এইবার মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। স্যার, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনাকে দেখেই ভালো হয়ে যাই আমি। আহ, আপনার সাথে আজ আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার কথা বলতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। জি আহ, স্যার, আমি হচ্ছে ওই যেটা বলবো আমার লার্নিং পয়েন্ট থেকে, সেটা হচ্ছে আহ, অনেক কিছুই তো শিখছি, সবগুলোই তো বলতে মন চাচ্ছে। তবে ওই জি। যে যে তিনটে একটা ট্রায়াঙ্গল দেখালেন না, যে মাইন্ড, মেন্টর, মার্কেটিং, হ্যাঁ, এই ম্যাসিভ ড্রাইভ ট্রায়াঙ্গল, মাইন্ডটা ঠিক বড় করে চিন্তা করার জন্য, প্লাস একজন মেন্টর পাশে থাকা, আর প্রপার মার্কেটিং করা, তখনই আসলে ম্যাসিভ ড্রাইভটা সম্ভব, ওই জিনিসটা। জি স্যার, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর কি। কারণ ওই যে আপনার আহ, আ- যে জিপিএস ট্র্যাকারের কথা যেটা বললেন, যে কারণ আমার পিছনের সাইডটা তো আমি দেখতে পাচ্ছি না, হুম, হুম। সেটা মানে মেন্টর। কোনো মানুষই তার গ্যাপ আসলে সে দেখে না, সে মনে করে আমি সব ঠিকঠাকই করতেছি। তো এই জন্য একজন লাগে যে এক্সপার্ট, তাকে অন্তত ধরাই দিতে পারবে। এই জন্য মেন্টরিংটা খুব গুরুত্বপূর্ণ। স্যার, আজকে সত্যি ওই কোনো একটা কারণে অনেক মনটা অনেক মানে ভারাক্রান্ত বা একটু মানে ছিল আর কি, হুম, স্ট্রেস গিয়েছিল, কিন্তু আপনার ক্লাসটা করার পরে আলহামদুলিল্লাহ একদম ফুরফুরা অনুভব হুম, করতেছি যাক আলহামদুলিল্লাহ। great। তো এখন স্যার আমার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে
আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে এক মালিকানা ব্যবসাটা বেশি সুইটেবল নাকি পার্টনারশিপ ব্যবসাটা সুইটেবল, মানে এটা আমি আসলে কনফিউজ এটা হয়ে মাঝে মাঝে বাংলাদেশের আর কি। প্রেক্ষাপট না, এটা ডিপেন্ডস অন আপনি যদি ভালো পার্টনার খুঁজে পান তাহলে পার্টনারশিপ ইজ গুড। এবং ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক বড় বড় বিজনেস আছে পার্টনারশিপে হয়। আর যদি পার্টনারের সাথে আপনার অ্যাডজাস্টমেন্টটা ভালো না হয় বা ওরকম ভালো মানুষ না পান, তখন এটা আবার খুবই প্যাথেটিক। এরকম অনেক হিস্ট্রি আছে যেখানে পার্টনারশিপের কারণে ব্যবসা ভেঙে খান খান হয়ে গেছে। ভালো বিজনেস পার্টনাররা লোভ করে বা ক্ষমতার লড়াই বা সামথিং মন মানসিকতা ম্যাচ না করে পুরো ব্যবসা বন্ধ হয়ে গেছে। এটা যেমন সত্যি, ওই যে সবকিছু জোড়ায় জোড়ায় আবার অপোজিটে আছে পার্টনারশিপ ব্যবসা করে অনেক বড় বড় ব্যবসা হয়েছে। দুই দিকেই সত্য। অ্যান্ড ইট ডিপেন্ডস, চয়েস ইজ ইয়োর্স, আপনি আসলে কোন দিকে যেতে চান। যে না আমি আসলে ক্যাপাবল, একা করে আমি বরং পার্টনার না করে আমি এমপ্লয়ি সেট আপ দিব, ভালো ভালো এক্সপার্ট লোক নিব, আমি আমার মতো করে নিজের মন মতো করে ফ্রিডম নিয়ে আমি করতে চাই, তাহলে গো ফর মানে সোলোপ্রেনার। আর যদি মনে করেন যে না আমার টাকা পয়সা ইনভেস্টমেন্ট লাগবে, অথবা মেন্টাল সাপোর্ট লাগবে, অথবা ট্যালেন্ট লাগবে, তখন অনেকেই হয়তো টিম তৈরি করে কাজটা করে। সো এটার আসলে নির্দিষ্ট ভালো মন্দ নয়, আপনি কিভাবে করতে পারছেন ওইটা বলবে আসলে ভালো হবে না মন্দ হবে। স্যার এই বিষয়টা এরকম হতে পারে যে সিস্টেমটা যদি ভালো থাকে তাহলে পার্টনারশিপ ব্যবসায় সমস্যা না, মানে হবে না এরকম বিষয়টা নাকি? অ্যাডজাস্ট হওয়াটা, সিস্টেম ভালো না, পার্টনারের ক্ষেত্রে হলো মন মানসিকতার ম্যাচিংটা। এটা নিয়ে আমি ওই যে বিজনেস ব্লুপ্রিন্ট বইটা যদি পড়ে থাকেন বা সংগ্রহ থাকে, ওইটা আমি লিখছি যে কোন কোন যে জিনিসগুলো খেয়াল করতে হবে। ওগুলো খেয়াল করে যদি আপনি নির্বাচন করেন, সততার ব্যাপারটা, রেসপন্সিবিলিটির ব্যাপারটা, দায়িত্ব নেওয়া। এমন পার্টনারও আছে যে আপনার ঘাড়ে সব দিয়ে রাখলো, কোনো কোন দায়িত্ব পালন করলো না। আবার হয়তো মানে লোভী যদি হয় যে না ধর্মার কাট করে খেয়ে ফেলতে চাচ্ছে, অ্যাডজাস্ট হইতেছে না, এই জিনিসগুলো একটু দেখে নিবেন। রেসপন্সিবল পার্সন হওয়া এবং মানুষের জন্য ভালো কিছু করতে চাওয়া, এইরকম টাইপ, অসৎ না হওয়া, এগুলো ঠিক থাকলে তার সাথে পার্টনারশিপে গেলে ওকে, সমস্যা নেই। স্যার এই যে আবার একটু বলি স্যার, এই যেমন এই যে ফেসবুকের যে আমরা ফেসবুক বলতে আমরা মার্ক জাকারবার্গকে চিনি, কিন্তু ফেসবুকে তো আরো কো ফাউন্ডার সহ আরো অনেকে আছে, কিন্তু ওনাদের নামগুলো কেন আসে না, মানে মার্ক জাকারবার্গের নামটাই কেন তালিকায় আসে, মানে এটা উনি কেন? এটা করছে, মানে এটার জন্য ম্যাসিভ ড্রাইভটা উনি ফ্রন্ট লাইন থেকে দিয়েছে, বাকিরা হয়তো ব্যাক এন্ডে কাজ করেছে। আবার সাইলেন্ট পার্টনার থাকে বা স্লিপিং পার্টনার বলে। স্লিপিং পার্টনার মানে হলো তারা ফাইন্যান্স করে। যেমন ফেসবুকে পৃথিবীতে বহু বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করেছে। ফেসবুক তো একটা স্টার্ট আপ, প্রচুর পরিমাণে টাকা বার্ন করছে, বিদায় ইনভেস্টররা ইনভেস্ট করছে, কিন্তু তারা ওইখানে সময় দেয় নাই। আর জাকারবার্গ সময় দিয়েছে, ফ্রন্ট লাইনে আসছে, দ্যাট ইজ হোয়াই ওনাকে চিনে। আর জাকারবার্গ হচ্ছে কোর ফাউন্ডার, মানে উনি আইডিয়াটা তৈরি করেছে, ওনার থেকেই জিনিসটা জন্ম হয়েছে, এজন্য ওনাকে সবাই চিনে। আচ্ছা স্যার। থ্যাংক ইউ সো মাচ মুর রহমান ভাই। এবার যাচ্ছি মাজহার ভাইয়ের কাছে। মাজহার, মাজহার ভাই আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, মাজহার ভাইকে শুনতে পাচ্ছি না, আমরা শেষ করে দেবো আর দুই একজনকে দিয়ে। উপরে থেকে দিলাম, এবার নিচে থেকে দিব উল্টা। নিচে থেকে বলার পরে নতুন হ্যান্ড রেজ উঠতেছে, নতুনদের দিব না, এতক্ষণ যারা ছিল। তানিম, তানিম ভাই। আসসালামু আলাইকুম। আহ, আপনার কোর্সগুলো আমার সবসময় করা হতো। আপনার বইও সব আমি পড়ছি আলহামদুলিল্লাহ। তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন, যেমন ধরেন মানে কম্পিটিটর আমাদেরকে ভয় পেতে হবে, তাহলে হুম। আমরা কিভাবে আসলে নিজেকে ওইভাবে করে তুলতে পারি? এটা একটু আমাকে যদি বলতে কিন্তু পারতেন, বা আজকে একটু পুরো ক্লাস একটা তো এটা সমাধান। নিয়ে বললাম। আপনি যখন অ্যাগ্রেসিভলি অ্যাক্টিভলি ড্রাইভ দিবেন, অর্গানাইজড ওয়েতে কাজ করবেন, ভয় পাওয়া বলতে তো ওদের সাথে মারামারি করা না। আমি আমার কাজ না না না। স্ট্র্যাটেজিক্যালি জি গতিতে যখন আমি ছুটবো তখন ওরা না পেরে এমনিতে সাইড করে দিবে। সেই জায়গাটা জি জি আজকে ক্লাসে যা যা বলেছি এগুলো করলে অটোমেটিক্যালি রেজাল্ট ওইটাই হবে। জি ইনশাল্লাহ। আমিও আসলে যখন শুরু করছি আপনার কোর্স করার পরে আলহামদুলিল্লাহ আমি যে ইয়াটা উন্নতিতে করছি আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনি আমার জীবনে একটা অনেক বড় একটা অবদান রাখছেন। থ্যাংক ইউ। এই আর কি। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, সব তো ভাইয়াদের দিচ্ছি, দেখি দুই একজন আপু হাত তুলেছেন। কি ফারজানা নুপুর আপু? ওয়ালাইকুম আসসালাম।
হুম, এন্টারটেনমেন্ট। ফেসবুক থেকে যেই ডোপামিনটা পায় আপনি ওই বই পড়া থেকে সেইমটা নিচ্ছেন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না আর কি। হুম। এখন আমি প্রথম সাজেশন, যেহেতু পড়াশোনায় আছেন তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনায় ফোকাস করাটা বেটার। তবে আমি একটু বলবো যে পাশাপাশি ফোকাস রাখাটা, যে আমি পড়াশোনার যে লার্নিংটা নিচ্ছি এটা লাইফে অ্যাপ্লাই করা। যেমন ধরেন আমরা গত সামিটে আমি একটা টপিক নিয়ে কথা বলতেছিলাম যে 5 ফিজিক্স ল টু স্কেল আপ ইউর বিজনেস, অর্থাৎ বিজনেস স্কেল আপে ফিজিক্সের ল কিভাবে হেল্প করে। এইটার উপর আমি সারাদিন ক্লাস করেছি ফিজিক্সের। যেহেতু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বললেন, ল অফ মোমেন্টাম, ল অফ ইনারশা, ল অফ এন্ট্রোপি, এই জিনিসগুলো যে আমাদের লাইফে কাজে লাগে, লাইফের সাথে রেলিভেন্ট, এটা আমাদের স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির টিচাররাও জানে না, বা জানলেও তারা ওই অ্যাপ্লিকেশনটা না করায় ওগুলাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলে আমাদেরকে শেখায় না। দ্যাট ইজ হয় আমরা পড়াটা মনে করি আলাদা জিনিস, আর লাইফ আর বিজনেস আলাদা জিনিস। তো আমি অলওয়েজ যেই কাজটা করি, আমার প্রত্যেকটা লার্নিংকে আমার লাইফের সাথে আমি মিলাই, যে ল অফ এন্ট্রোপি আমার লাইফে কোথায় ভূমিকা রাখতেছে। সো ল অফ এন্ট্রোপি মানে সব কিছু ইয়া হইতেছে, মানে বিশৃঙ্খলার দিকে যাচ্ছে, এবং এটাই প্রকৃতির নিয়ম। তাহলে সব যদি বিশৃঙ্খলার দিকে যায় তাহলে শৃঙ্খলা আনার উপায় কি? এন্ট্রোপি কমাইতে হবে। এন্ট্রোপি কমাইতে গেলে আমার এনার্জি লাগবে, আর এনার্জি আমরা দিতে পারি না বিকজ অফ ইনার্শিয়ার কারণে আমরা আটকে থাকি। সো ইনার্জিকে ব্রেক করতে আমার এনার্জি লাগবে, আর ইনার্শিয়া ব্রেক যদি এনার্জি দিয়ে আমি করি আমার মোমেন্টাম ক্রিয়েট হবে, আর আমার মোমেন্টাম ক্রিয়েট হলে ওই কাজটা আমি ধারাবাহিক করলে আমি লং রানে একটা ভালো কিছু গেইন করব। সো প্রথম যেটা, যেই স্কুল কলেজ বা যেখানে আমরা পড়ি ওইখানকার লার্নিংগুলো আমরা চেষ্টা করব লাইফের সাথে রেলিভেন্ট করে শেখার। তাহলে ওই লার্নিংটা আমার গার্বেজ হবে না, কাজে লাগবে। আর যেটা হলো আপনি সারাদিন হয়তো ক্লাস করছেন, বিকেলে এসে টায়ার্ড ফিল করবেন, ইটস পারফেক্ট। এটা নর্মালি আমরা লং টার্ম যখন কোনো একটা কাজে এঙ্গেজ থাকি টায়ার্ড হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাকে এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। এনার্জি ম্যানেজমেন্ট কি? আপনাকে একটা প্রপার রুটিন বানাইতে হবে, যেই রুটিন আপনার এনার্জি ধরে রাখতে হেল্প করে। যেমন আপনি বিকেলবেলা ফিরতেছেন, ফিরে এসে আপনি একটা ন্যাপ নিয়ে নেন। সেটা লম্বা নিতে হবে তা না, বিলো 25 মিনিট, 20 থেকে 22 মিনিট বা 19 মিনিট একটা ন্যাপ নেন। আপনি সারাদিন পানি খাওয়া, পানির সাথে ধরেন চিয়া সিড বা মধু বা এরকম যেই জিনিসগুলো আমাদেরকে আসলে প্রপারলি এনার্জি বিল্ড করতে হেল্প করে, এই ধরনের খাবার খাওয়া। সকালে উঠে আপনি অন্তত ½ এন আওয়ার এক্সারসাইজের জন্য রাখা। তো বডিকে আপনি যখন প্রেসার দিবেন বডি স্ট্রেংথ বাড়বে, বডির এনার্জি লেভেল গেইন হবে। সো আমরা এমনিতে অ্যাক্টিভিটি করি, বডি মুভ হয়, এটা ওকে, কিন্তু আপনি যখন বডিকে এক্সারসাইজের সময় পেইন দিবেন, আপনি যখন পুশ আপ করবেন, আপনি যখন বডি ওয়েট নিবেন, আমি বলছি না যে জিমেই যাইতে হবে, বাসায় বসে বসেও এরকম স্ট্রেচিং বা অনেকগুলো জিনিস করা যায় যেটা এনার্জি গেইন করতে হেল্প করে। তার মানে আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন, রাতে ঘুমটা একদম ঠিক মতো প্রপারলি আসা, পানি খাওয়া, এক্সারসাইজ করা, দুপুরবেলা একটা ন্যাপ নিয়ে নেওয়া, তাহলে আপনি দেখবেন যে আপনার এনার্জি যখন আপনার বাড়বে, আপনার কাজ করতে আপনার ভালো লাগবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, এবং পুরো দিনটাকে একটা সুন্দর রুটিনে আপনি যেমন আপনাদের যে বয়স এখন, এই বয়সে ডিস্ট্রাকশন অনেক বেশি, বন্ধু বান্ধবী ডিস্ট্রাকশন, এই আড্ডা, এই প্রোগ্রাম, এই গল্প গুজব, এইগুলা খালি মজা মাস্তি, এগুলোই ভালো লাগবে। এখন এই ভালো লাগায় যারা ডুবে যাবে তারা কিন্তু বাকি জীবন অনেক পেইনফুল কাটাবে। আর যারা এই ভালো লাগায় পুরোপুরি না ডুবে বন্ধুদের সাথে টুকটাক হ্যাং আউট, হালকা কানেকশন রেখে ফোকাস অন ইয়োর
লাইফ গোল, একটা গোল আপনি বিজনেস করতে চাচ্ছেন, তার মানে সেই গোলের অংশ হিসেবে আজকে দেখা গেলো আমার ক্লাসে চলে আসেন, সেই গোলের অংশ হিসেবেই হয়তো আপনি আমার একটা বই পড়তেছেন। আমার এইখানে এমন ইয়াও আছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়া একজন এইখানে এসে সে অনার্সে রেজাল্ট ভালো করেছে স্কলারশিপ পেয়েছে, প্লাস তার বিজনেসকে মানে তার পকেটে কোনো টাকা থাকতো না অবস্থা থেকে এখন লক্ষ লক্ষ টাকা আর্ন করে। আমার এইখানে ক্লাস 8-এ পড়া স্টুডেন্ট এসেও মানে ইম্প্যাক্টফুল অনেক বড় কাজ করতেছে। মানে তার মানে একটা মেন্টরিং এর অধীনে থাকলে আপনার এই জিনিসগুলো অনেক সহজ। সো আই হোপ মানে পুরো দিনটাকে যদি সুন্দর করে ডিজাইন করেন, আমার একটা পারফেক্ট ডে, আমার ক্লাসে এই সময়টা যায়, বাকি এই সময় আমি এটা করব, জার্নির সময় এটা করব, প্লাস আমি কিছু কিছু ছোট ছোট জিনিস ইমপ্লিমেন্ট করব। হইতে পারে আপনি ছোট করে একটা বিজনেস শুরুই করে দিলেন, হইতে পারে সেটা শুধুমাত্র একটা ফেসবুক পেজ দিয়ে কোনো একটা গহনা হোক বা ড্রেস হোক বা সামথিং লাইক দ্যাট, এটা করে আপনি প্র্যাকটিক্যালি ঢুকে গেলেন। প্র্যাকটিক্যালি যখন ঢুকে যাবেন তখন দেখবেন আপনার মধ্যে অনেক ধরনের সেন্স গ্রো হবে। তাহলে আপনার অনার্স শেষ করতে করতে আপনার ব্যবসা সফল হোক বা না হোক, ব্যবসাটা অ্যাটলিস্ট শিখে ফেলেন। তাহলে অনার্স যেই দিন শেষ ওই দিন পরিপূর্ণ ব্যবসায়ী হিসেবে নাম লেখালেন। আর আমাদের দেশে অনার্স মাস্টার্স বা যেই লেভেলেরই পড়াশোনা বলি, খুব বেশি আসলে পড়াশোনা করা লাগে না। তো খুব বেশি পড়াশোনা করা লাগে না বিধায় আমাদের স্টুডেন্টরা কি করে, বাকি সময়গুলো মিস ইউজ করে, বাকি সময়গুলো এলোপাথারি কাটায়। আপনি ওই সময়গুলোকে একটু প্রোডাক্টিভলি ইমপ্লিমেন্টেশনে কাটালে আমি মনে করি যে আগামী 3-4 বছর পর আপনি খুব একটা ভালো জায়গায় নিজেকে আবিষ্কার করবেন। থ্যাংক ইউ সো মাচ জি ফারজানা স্যার। আপু। হ্যাঁ, স্যার ধন্যবাদ আপনাকে, অনেকটুকু সময় দিয়েছেন। স্যার আরেকটা কথা যদি বলার সুযোগ দিতেন, এটা একটু টপিকের বাইরে। সেটা হচ্ছে আমার আমার আগে থেকে যখন থেকে আপনার ট্রেনিং করেছি, আমি বিজনেস ব্লুপ্রিন্ট থেকে শুরু করে মাস্টারিং ইওর লাইফ, রিয়েল স্টার্ট ইওর লাইফ, সবগুলো বই আমার পড়া শেষ। এখন মার্কেটিং ম্যাজিকটা পড়ছি। তো প্রথম থেকেই আপনার ট্রেনিং যখন করেছি আপনাকে দেখেছি, আপনি একদম দেখতে হুবহু আমার আব্বুর জেরক্স কপি। আমি যখন আপনার ট্রেনিং করি, আজকেও আমার আম্মু এখনো পর্যন্ত বসে আছে শুরু থেকে আমার সাথে, বসে বসে জাস্ট তাকায় থাকে যে আমার ইচ্ছে ছিল আপনার সাথে যখন প্রথম দিন দেখা হবে, যদি কখনো দেখা হয়, আমি আপনাকে এই জিনিসটা বলবো যে স্যার আপনি দেখতে একদম হুবহু আমার আব্বুর মতো। মানে কোনোদিন যদি মিট করার সুযোগ হয়, এখনই স্যারের সাথে কথা বলছিলাম যে স্যার মোমোইনের ট্রেনিংটা যে হবে এটার পেমেন্ট কত, এটাতে যাওয়ার ইচ্ছে আছে। তো স্যার ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে, একসাথে দেখা হবে, সামনে আরো আগাইতে চাই, কাজ করতে চাই আপনাকে মেন্টর হিসেবে রেখে। স্যার ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। সবচেয়ে বড় কথা, এই বয়সে আমাদের অনেক স্টুডেন্টরা আমাদের সাথে ভর্তি হয়, ইভেন আমাদের ব্রেভিও অনেক আছে। একটা ছেলের কথা বললো, খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থায় আমার এখানে আসছিল, কি হবে লাইফে, কি করবে। পরবর্তীতে আমাদের সাথে ব্রেভ করেছে, ব্রেভ করে ডিরেক্ট ও ব্যবসায় ঢুকে যায় নাই, ও এখন চায়নাতে গিয়ে পড়াশোনা করছে একটা সাবজেক্টে, এবং ওইখানে খুবই ভালো করছে। ব্রেভের লার্নিংটা ওকে যেটা হেল্প করেছে, পড়াগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা। ও খুব শাই ফিল করতো, মানুষের সামনে কথা বলতে পারতো না, এখন চায়নাতে গিয়ে ওদের যে কনফারেন্সগুলো হয় মানে ওদের ইউনিভার্সিটির, ওগুলো সে অ্যাঙ্করিং করে, এবং ও পুরা টিম লিড করে, ওদের ক্লাসে মানে বেস্ট পারফর্ম করতেছে দেখেন। সো আপনার ব্রেইনটাকে যখন অর্গানাইজড করা হয়, ডিজাইন করা হয়, আপনি যেইখানেই করেন, সেটা পড়াশোনা, বিজনেস, চাকুরি, সব জায়গাতে কাজে লাগবে। সো আমার কোচিং প্রোগ্রামটাকে আমি এমনভাবে ডিজাইন করেছি, ব্যবসায়ীরা আসলে ব্যবসা গ্রো করে, স্টুডেন্টরা আসলে তাদের রেজাল্ট ভালো করে, আবার চাকুরিজীবীরা আসলেও সেইখানে, আমি এরকম অনেকগুলো চাকুরিজীবীর এক্সাম্পল আমাদের এখানে দিতে পারবো। আমাদের এখানে ধরেন আহ, কি বলে, বেক্সিমকো ডিরেক্টর লেভেলের লোকজন আমাদের মেন্টরিং নিয়েছে, আমাদের বিভিন্ন বড় বড় কোম্পানির অপারেশন হেডরা, আমি নাম বলছি না, আপনারা এগুলোকে চিনবেন, ধরেন রেডিসন বা সোনারগাঁ শেরাটন অথবা লা মেরিডিয়ান, এই সকল লেভেলের আহ, এদের যে হেড অফ মার্কেটিং, হেড অফ সেলস, হেড অফ অপারেশন, তারা আমাদের এখান থেকে ক্লাস করে, এই এই লেভেল। তো ইভেন ধরেন আমাদের এই সোহেল ভাইয়ের কথা যদি বলি, উনি আমাদের ব্যাচ 4-এ ছিলেন, উনি বিমান বাহিনীর একজন চৌকস অফিসার ছিলেন এবং অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তারপরে এখানে এসে আমাদের মেন্টরিং মাধ্যমে সে চাকরি ছেড়ে মানে 1 মিলিয়ন টাকা আর্ন করতেন, পার মান্থ স্যালারি পেতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা করে অনেক ভালো করছেন। সো আপনি যেই লেভেলের, আমি এদের এক্সাম্পলটা এই জন্য দিলাম যে এই সকল মানুষগুলোও কিন্তু আমাদের এখানে এসে আমাদের মেন্টরিং নিচ্ছে। সেনাবাহিনী অনেক অফিসাররা নেন, একজন পুলিশের অফিসার ছিলেন, সে পুলিশের চাকরি ছেড়ে এখন বিগ ড্রাইভ দিতেছে বিজনেসে আমাদের এখানে এসে। সো আপনি আসলে নট নেসেসারি আমার এখানে আসতে হবে, বাংলাদেশেও আছে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক মেন্টররা আছে। কারণ ইভেন আমাকেও যে আজকে দেখতে পাচ্ছেন, আমিও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমার অনেকগুলো মেন্টর আছে, তাদের মেন্টরিংয়েই কিন্তু আমি আজকে নিজেকে এইভাবে তৈরি করতে পেরেছি। সো আপনারা আই হোপ এটা খুব গুরুত্বপূর্ণ লাইফের জন্য করবেন। থ্যাংক ইউ স্যার। জি, নূপুর আপু, আমরা আর একজনের কথা শুনবো, আরেকজনকে সুযোগ কাকে দেই দেখি, আমরা সিরিয়ালে দিচ্ছিলাম।
আজহার ইসলাম, আজহার ইসলাম ভাইয়া। ও না, আজহার ইসলাম এর আগেও দিয়েছি, আপনি ব্রেভ। আচ্ছা বলেন, সমস্যা নেই। কেমন আছেন আজহার ভাই? সালাম আলাইকুম। কোচ ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই নিজেরে খুব পাগলা পাগলা মনে হইতেছে আচ্ছা, পাগলা ক্লাস পাগলা। করার পর থেকে। এখনই ড্রাইভ দিতে মন চাইতেছে। হ্যাঁ, দিয়ে ফেলবেন। ড্রাইভে তো অলরেডি আছেনই আপনারা, ইনশাআল্লাহ। জি, আমার লার্নিংটা হচ্ছে আপনার আপনার পকেটে খালি, পকেট খালি মানে আপনার মগজে জং ধরেছে। মতে জং ধরেছি, জং ছাড়াইতে হবে। জি, আসলে আমাদের মগজে জং আছে বিধে তো আমরা পিছনে পড়ে পকেটও আছি। জং ধরে যায়। জি। জি। আহ, আমার ক্লাস করার আগ পর্যন্ত আমি খুব মানে ছিলাম, মানে আপনার প্রবলেমে ছিলাম, যেটা আমার খুব মানে ডিপ্রেসড মতো একটা চিন্তা ভাবনা। কারণ ক্লাস করার পরে তো আমার একটা এনার্জি ফিল আসছে, এটা হচ্ছে আমার এনার্জিটাই সবচেয়ে দরকার, বড় আসলে ইম্প্রুভ। প্রতিনিয়ত এই হুম। এনার্জিটাই দরকার, কারণ আমাদের লাইফে এমন না যে আমিও প্রবলেমে পড়ি না, বা ব্রেভ করলে কেউ প্রবলেমে পড়বে না। লাইফে কিন্তু ইলন মাস্কের জীবনেও প্রবলেম আছে, বা যার কথাই বলেন, ডক্টর ইউনূসের কথা বলেন, তার জীবনও আছে। সো আমাদের কাজ হচ্ছে এই যে প্রবলেমগুলো আমাদের সামনে আসলে আমরা যাতে এনার্জি নিয়ে এটাকে ডিল করতে পারি, আমাদের গতিটা যাতে না কমে। প্রবলেম আসবে, জীবন মানেই সমস্যা। জীবনে 4টা অপশন আমি অলওয়েজ বলি। অপশন নাম্বার 1 প্রবলেম, 2 প্রবলেম, 3 প্রবলেম, 4 প্রবলেম। আমার কাজ হচ্ছে যে যত বেশি সুন্দর করে প্রবলেম ডিল করতে পারে তার লাইফ তত সুন্দর হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্যার, এই শীতের এন্ট্রপিতে জড়াই যেতে আছে গা। শীতের এন্ট্রপি ভাঙতে হবে। এটা মানে একটু যদি বলতেন কিভাবে ভাঙতে পারি। এই এক সিম্পল, এই সপ্তাহ যে একটু আগে যাবত। যেটা বললাম, মানে এনার্জিকে ফোর্স করানো, মানে ফোর্স করে ধরেন অনেক সময় আমাদের মন আক্রান্ত হয়ে যায়, কাজ করতে চাই না, একটু ঢিলেমি, আচ্ছা ঠান্ডা এনজয় করি। ওই যে এজন্য দেখবেন আমি ম্যাসিভ ড্রাইভের ভিডিওটা যেটা করেছি, ওইখানে আমি বলেছি যে ল্যাপের নিচে বসে থাকলে আপনার লাইফ চেঞ্জ জি। হবে না। আপনার ল্যাপ ফেলে দিয়েই আপনাকে কিন্তু লাইফে আগাইতে হবে। কারণ আপনি বসে থাকলে, আপনি মনে রাখলেন আপনার জং ধরতেছে, আপনি পিছিয়ে যেতেছেন। পৃথিবী কিন্তু থেমে নাই, পৃথিবী তার গতিতে আগাইতেছে, আপনার কম্পিটিটর আপনার তার গতিতে আগাইতেছে, সবাই আগে যাচ্ছে। আপনি যতক্ষণ স্থির থাকলেন আপনি ততক্ষণ পিছালেন। সো আপনাকে বাঁচতে হইলে ম্যাসিভ ড্রাইভ দিতে হবে, আর কোনো উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ আজহার ভাই, আমরা আজকে আপনাকে দিয়ে শেষ করলাম। ইনশাল্লাহ কালকে আবার একটা সুপার ডুপার লার্নিং হবে, কেউ মিস করবে না। কালকের ঠিক 6টায় আমরা আবার শুরু করব। কালকে আমরা মার্কেটিং নিয়ে ইন ডেপথ কথা বলবো ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবচেয়ে বড় কথা হ্যাপি থাকেন। হ্যাপিনেস অন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।